মরণের কথা কেন স্মরণ করো না, আজরাইল আসলে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসলে কোনো কৈফিয়ত চলবে না। কথা আওয়াজ তুলে বলেন ঠিক কি না? আজরাইল আসলে কোনো কৈফিয়ত চলে? টাকা পয়সার বাহাদুরি খাটে? আওয়াজ তুলে বলেন খাটে? একটা জিনিস মাথায় রাখবেন, মৃত্যুর কথা যার স্মরণে আছে এ কখন অন্যায় করতে, জোরে বলেন, অন্যায় করতে, জুলুম করতে, কারো সম্পদ আত্মসাৎ করতে, এই একটি বাহন যেটা আপনাকে আমাকে পরকালে পৌঁছে দেওয়ার জন্য কাজ করবে। আর এটা অনিবার্য, আপনার আমার যে এই যে মসজিদের পাশে যে খাটলা যেটা আছে এটা আপনার আমার বাড়িতে বিনা আমন্ত্রণে চলে যাবে। কথা আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এজন্য মহব্বতের সাথে বলেন, মরণের কথা কেন স্মরণ করো না, আজরাইল আসলে কোনো কৈফিয়ত চলবে না। বলেন আজরাইল আসলে কোনো কৈফিয়ত চলবে না। সে তো নামে আজরাইল, হুকুম পেলে এক সেকেন্ডে সামনে হয় হাজির। কথা জোরে বলেন ঠিক কি না? সে তো নামে আজরাইল, হুকুম পেলে এক সেকেন্ডে সামনে হয় হাজির। মরণের কথা কেন স্মরণ করো না, আজরাইল আসলে কোনো কৈফিয়ত চলবে না। জোরে বলেন মারহাবা। মারহাবা। পূর্ব শিবরামপুর মাস্টার পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই মোতাবারক মাহফিলের মুআজ্জাজ সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সামাদ সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি নবনির্বাচিত দিনাজপুর ৩ আসনের সংসদ সদস্য, শপথ নেওয়ার জন্য হয়তো ঢাকা চলে গিয়েছে, না হলে আমাদের মাহফিলে আসতো। মাহফিল ছিল সাবেক, এজন্য উনি সাবেক মেয়র। পোস্টার আগে হওয়ার কারণে পোস্টারের ভিতরে যে তথ্য এগুলো এখন আর নাই, আপডেট হয়েছে, ঠিক না? আল্লাহ তাআলা সৈয়দ জাহাঙ্গীর আলম সাহেবকে দিনাজপুর ৩-এর জন্য আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। জনমানবের এই জননেতাকে আল্লাহ তাআলা জনগণের সেবা করার এবং তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু আল্লাহ তাআলা দান করুন, বলেন আমিন। আজকের মাহফিলে বিশেষ অতিথি অত্র ইউনিয়নের বিশিষ্ট একজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আনিসুর রহমান বাদশা। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথি, তার মাঝে আমার দুলাভাই আছে জনাব মোহাম্মদ রনি, চাকরিজীবী, পূর্ব শিবরামপুর। আল্লাহ তাআলা সকল আমন্ত্রিত অতিথিকে আল্লাহ তাআলা কোরআনের অতিথি হিসেবে কবুল করুন, বলেন আমিন। মঞ্চ উপবিষ্ট আরো আমন্ত্রিত অতিথি মণ্ডলী, আমার পূর্বে কথা বললেন হযরত মাওলানা মাহফুজুর রহমান মাহফুজ সাহেব। আমার পূর্বে এতক্ষণ প্রাঞ্জল ভাষায় কোরআন এবং হাদিস থেকে আপনাদের খেদমতে মূল্যবান বক্তব্য পেশ করে শোনালেন মুফতি মাওলানা মোহাম্মদ ফজলানুর রশিদি সাহেব। এছাড়াও আমন্ত্রিত উলামা ইকরাম, আমার সামনে দিনদার, ইমানদার, মুত্তাকিন, পরহেজগার, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বী, বাবাজিরা, স্নেহের কচিকাচারা, পর্দানিশি আমার মা এবং বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইসলামের রীতি এবং নীতি অনুযায়ী আবার সালাম জ্ঞাপন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে মস্তক অবনত চিত্তে কালিমাতুল শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আজকের এই মুতাবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন।
এজন্য মালিকের দরগাহে কালিমাতু শুকরিয়া আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা জবান খুলে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। লক্ষ্য করে দুরুদ সালাম আকা নামদার তাজেদার মদিনা দুলালে আমিনা মামিনা নয়নের পুতুলি যে নবীর আনিত আদর্শের মধ্যে রয়েছে সুখ আর শান্তি, পরকালে মুক্তি। যে নবীর আদর্শ বাস্তব জীবনে মেনে নিলে জান্নাতের গ্যারান্টি, সেই নবীর শানে সকলে দরুদ পেশ করছি। সকলে জবান ছেড়ে দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ভূমিকা মোটেও সময় নেব না, কারণ রাত অনেক গভীর হয়ে গেছে, একেবারে 11টা বাজে। তার মানে আর 1 ঘন্টা কথা হবে ইনশাআল্লাহ। চলে যাবেন না থাকবেন? থাকবেন ইনশাআল্লাহ। চলে যাবেন কে কে একটু হাত তুলেন তো। যাক আলহামদুলিল্লাহ, সবাই অ্যাক্টিভ আছে। নারায়ে তাকবীর। আমি অনুরোধ করব যারা আমরা দাঁড়িয়ে আছি ভাই, অনেক জায়গা আছে, জায়গা না থাকলে আমি মানতাম, ওইভাবে রাস্তায় দাঁড়ানো যাবে না। হয় এসে বসে যান, নাইলে বাড়ি চলে যান, ঘুমাইলেও লাভ আছে, ঠিক না? ফজরের নামাজ পড়া যাবে, কিন্তু অযথা ওই এতিমের মতো দাঁড়ায় থাকলে আমরা টাকাও দিতে পারবো না, খারাপ লাগতেছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলেন আমিন। অনেক পদ্মানিশি মা বোন এসেছে, আপনাদের থেকে 3 গুণ। আর আমাদের সবচেয়ে আনন্দের বিষয় হলো আমাদের 1 দিন অথবা 2 দিন পরে আমাদের একেবারে রমজান। সুবহানাল্লাহ বলেন, জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। রমজান পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি। আল্লাহু আকবার। রজব মাস থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1 মাস আগ পর্যন্ত বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহ আমার হায়াতটা আপনি রমজান পর্যন্ত বাড়ায়া দেন। এটা বিশ্বনবীর প্রত্যেক দিনের দোয়া ছিল। কিন্তু আপনি আমি বলেন তো, আজ পর্যন্ত বুকে হাত দিয়ে বলেন তো, এখানে আছে 10% পাবো? আমার দিলকুমার ভাই, এই টিন আওয়াজটা বাদ দিতে হবে, সাউন্ড খুব সুন্দর আছে আলহামদুলিল্লাহ। আপনি আমি এখানে 10% আছি, যে 10% আমরা দোয়া করেছিলাম, কিন্তু আমি মনে করি এখানে 80% আমরা আছি, এখনো আমরা দোয়াই করিনি, ঠিক না? অটোমেটিক পেয়ে যাচ্ছে। তো আল্লাহর নবী কেন দোয়া করতেন? কারণ রমজান এমন একটা মাস, যে মাস আল্লাহ তাআলা মুমিনদের জন্য, আল্লাহ তাআলা বলে ফতিহাত আবওয়াবাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত রহমতের দরজা আল্লাহ তাআলা রমজান মাসে খুলে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলি খুলে দেয়, জাহান্নামের দরজাগুলিকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। শয়তানকে আল্লাহ তাআলা শিকল পরিয়ে দেয়। একটা মাস শয়তান আপনার আমার মাঝে থাকবে না। কিন্তু বলেন রমজান মাস শয়তান বাধা থাকে, কিন্তু পাপ কি বাধা থাকে? কথা বলে না, পাপ কি বাধা থাকে? আপনি আমি কিন্তু পাপ ঠিকই করে যায়। তো আমরা যে শয়তানের অজুহাত দিই, তো একটা মাসে বোঝা যায় যে শয়তান বাদেও আমরা কত পাপ করি। কথা বলেন। আপনারা আমার একান্ত কাছের, আমার ওয়াজ আপনারা শুনেছেন পাশে, ঠিক না? শুনেছেন না? খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন, কোরআন এবং হাদিস থেকে কিছু তথ্য নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা হাদীদের 12, 13, 14 তিনটি আয়াতের তাফসীর হবে ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে 4টি বদ আমলের কারণে আপনি আমি কিয়ামতের ময়দানে আলো পাবো না, নূর পাবো না। আর এই নূর যারা পাবে না তারা জান্নাতে যাবে না। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো জান্নাতে যাওয়ার
চারটি আমল, যেই চারটি বদ আমল তওবা করে ফিরে এসে জান্নাতের পথের দিকে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই চারটি বদ আমল না করলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নূর দিবে, আলো দিবে, আর আলো ওয়ালা যারা হবে তারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। জান্নাতে তাহলে যাওয়ার দরকার আছে তো ইনশাআল্লাহ। তো সার্বিকভাবে এই যে সামনে রমজান মাস, আজকে শাবানের 28 তারিখ, আল্লাহর নবী বলছে আসুলি হেলাল শাবান, তোমরা শাবানের রাতগুলি দিনগুলি গণনা করো। কেন? এই শাবানের দিন গণনা করলে তোমরা রমজানের লাগাল পেয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে তিনি গণনা করতেন এবং আগামীকাল প্রত্যেকেই আমরা মাগরিবের নামাজ পড়ে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে থাকবো, চাঁদ উঠেছে না উঠে নাই। মারহাবা বলেন। ফায়দা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলেন, আমার উম্মতের মধ্যে যারা রমজান পাওয়ার জন্য শাবানের চাঁদকে, রমজানের চাঁদকে দেখার জন্য যাদের মন উদ্গ্রীব থাকবে, রমজানের চাঁদ দেখার পরে যাদের মনটা প্রফুল্ল হয়ে যাবে, চাঁদ দেখার পরে দোয়া পাঠ করবে, বিশ্বনবী বলে তাদের গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমরা তো ভাই এখন চাঁদ আকাশের দিকে না, ফেসবুকে দেখি, ঠিক না? মোবাইলের মধ্যে, গুগলের মধ্যে সার্চ দিই, আরো সহজ করলে বোঝা যায়। এখন আমরা বাঙালি খুব চালাক, এখন আমরা খালি দেখি সৌদি আরবে কোন দিন করতেছে। সৌদি আরবে যদি আজকে যদি খালি ওরা সেহরি খায় তাহলে তো কথাই নাই, বিনা হিসেবে আমরা বুধবারের রোজা পাচ্ছি। আর যদি সৌদি আরব মিস করে তাহলে আমরা বৃহস্পতিবারে। তার মানে চাঁদ দেখার টেনশন বাঙালির আর নাই, ঠিক না? সৌদির দিকে, কারণ এখন অনেক প্রবাসী এলাকার মধ্যে থাকে সৌদি আরব। ফোন কর, দোস্ত খবর কি রে, আজকে আমরা সেহরি খাইলাম, তাহলে আগামীকাল আমরাও খাচ্ছি। এজন্য চাঁদ দেখার টেনশন নাই। কিন্তু মুমিন যারা হবে এরা চাঁদ দেখার টেনশনে থাকবে, এটা অনেক বড় ফায়দা। বিশ্বনবী বলেন, যারা চাঁদ দেখে দোয়া করে আল্লাহর কাছে যেই দোয়া চাইবে তাৎক্ষণিক আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত ফজিলতপূর্ণ আমল আমরা মোবাইলের দিয়ে শেষ করে দিচ্ছি, অথচ আপনি আমি তালাশ করি না। তাহলে আজকে 28শে শাবান, আগামীকাল 29, আগামীকালও চাঁদ ওঠার সম্ভাবনা আছে, কারণ আরবি মাস 29ও যায় 30ও যায়, কখন হয় এটা ঠিক নাই। তাহলে আমরা আগামীকাল দেখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। যেহেতু রমজান সামনে, কিছু আমল আপনাদেরকে রমজান কেন্দ্রিক দিব ইনশাআল্লাহ। রাগ করতেছেন আপনারা? আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের তাফসীর হবে ইনশাআল্লাহ। তবে সামনে যেহেতু রমজান, রমজানের সামান্যতম কিছু আমল আপনাদেরকে দেই। সেটি হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়াম পালনকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, এই রমজানের সিয়ামকে এত বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবী বলেন, কেউ যদি একটা রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, সে যদি টানা 60টি রোজা আদায় করে তারপরেও কাফারা আদায় হবে না। জোরে একবার বলেন না নাউযুবিল্লাহ। এক টানা 60টি রোজা, 2 মাস রোজা, একদিন যদি বাদ দেন আবার 60টি আদায় করতে হবে। আমি মাঝে মাঝে রোজা কেন্দ্রিক কিছু আমল আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। তবে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আয়াতের দিকে ঢুকে যাব, ভূমিকা মোটেও সময় নেব না। কারণ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের দোষে দোষী হয়েই বসে আছি আমরা। আমি এই আয়াতটি যখন তাফসীর পড়তেছিলাম আশ্চর্য লাগতেছিল যে এত বাস্তব একটি কয়েকটি বদ আমল, 4টি বদ আমলের কথা আল্লাহ তাআলা বলেছে। আপনাকে তাফসীর পড়া লাগবে না, আমি আয়াত বলবো, এতেই আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কিয়ামতের ময়দানে, বিশ্বনবীকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটা চিত্র দেখাবেন, দৃশ্য দেখাবেন। শুরুতে জিজ্ঞাসা করতে চাই, কিয়ামত কি কায়েম হয়ে গেছে? কথা বলেন, আওয়াজ তুলে বলেন, কিয়ামত হয়ে গেছে? তাহলে আল্লাহ তাআলা কিভাবে দেখাচ্ছেন বলেন তো? আল্লাহ তাআলা পারে কি পারে না? বলেন, আল্লাহ তাআলা পারে কি পারে না?
আল্লাহ তাআলা দেখাবেন, এটা আল্লাহ তাআলা আগেই বর্ণনা করতেছেন। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হাবিব কিয়ামতের ময়দানে আপনি দেখতে পাবেন ঈমানদার নারী এবং পুরুষদেরকে, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নূর দান করব, আলো দান করব। এটা শুধুমাত্র ঈমানদার নারী এবং পুরুষ পাবে। মুনাফিক, কাফের, মুশরিক, বেদিন, মুমিন বাদ দিয়ে আর বাদবাকি যারা আছে এরা আলো, নূর, আলো পাবে না। শুধু পাবে কারা? কথা বলে, কথা কি আমার বুঝতেছে? পাবে কারা? মুমিন, নারী এবং পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব দুনিয়ার মধ্যে আপনি একটা চিত্র দেখেছিলেন। দুনিয়ার মধ্যে ঈমানদার যারা ছিল তাদের দুনিয়ার মধ্যে সম্মান কম ছিল। কারণ কি ছিল না? কথা বলেন। মুমিন, ঈমানদার নারী এবং পুরুষ খুব কম লোকই বড় লোক হয়, ঠিক না? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাকতে বললেন, নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে একটা চিত্র দেখাইছি। মুমিন নারী এবং পুরুষ দুনিয়ার মধ্যে অসচ্ছল ছিল। সচ্ছলের ভিতর যে ঈমানদার থাকবে না ব্যাপারটা এমন না। ওয়াজ ভুল বোঝা যাবে না। ঈমানদার হতে গেলে, সাচ্চা ঈমানদার হতে গেলে কোনোদিন সে অন্যায়, জুলুম, হারাম খাদ্য গ্রহণ করতে পারবে না। সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন, হাবিব আপনি কিয়ামতের ময়দানে দেখতে পাবেন। 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল কিয়ামতের ময়দানে দেখতে পাবেন। কাদেরকে দেখতে পাবেন? ঈমানদার নারী এবং পুরুষদেরকে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন নারী এবং পুরুষদের থেকে ইয়াসআ বের হবে নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার নারী এবং পুরুষদের থেকে বের হবে আলো। যেই আলো তাদের থেকে বের হয়ে এই আলো ছুটোছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। বলে কোন দিকে দৌড়াবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি দেখতে পাবেন ঈমানদারদের থেকে যে আলো বের হবে। বাইহাকি শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী বলেন, গভীর মনোযোগ দেন, কোরআন থেকে কথা শুনে ঈমান বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন যে আলো বের করবে, আলো কোথা থেকে বের হবে? হাদিসের মধ্যে নবী আমার ডাক দিয়ে বলে, কারো এই যে শাহাদাত আঙ্গুলি দেখতেছেন, আঙ্গুল দিয়ে আলো বের হবে। কোন কোন মুফাসসিরিন ইকরাম বলে আলো কপাল দিয়ে বের হবে, কোন কোন মুফাসসিরিন ইকরাম বলে আলো সিনা থেকে বের হবে। তবে আলো যেখান থেকে বের হোক, এই আলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে ইয়াসআ, নিজে দৌড়াবে। কোন দিকে দৌড়াবে? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই জান্নাত, জান্নাতের দিকে এই আলো দৌড়াবে। এই আলো জান্নাতে মুমিনদেরকে পৌঁছায়া দিবে নিজ জিম্মায়। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আলো পাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। অনেক মজার তথ্য পাবেন এখান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার নারী এবং পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, হাবিব আপনি দেখতে পাবেন ঈমানদারদের থেকে যে আলো বের হবে, আলো তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এই আলো বাদ দিয়ে কিয়ামতের ময়দানে আর কোনো আলো আল্লাহ রাব্বুল আলামিন অবশিষ্ট রাখবে না। মুসলমান ভাইরা রে আমার, ওই জায়গায় শুধু তো মুমিন থাকবে না, কাফের, মুশরিক, বেদিন, মুনাফিক নারী এবং পুরুষরাও থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাদের অবস্থা কি হবে? এই আয়াতের মধ্যে, 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের 4টি চিত্রের কথা বর্ণনা করবে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আওয়াজ তুলে একবার বলেন না আল্লাহু আকবার। সবাই একটু হাতটা উঁচু করে বলেন তো আল্লাহু আকবার।
হাতটা একটু মুট করেন, ছেড়ে দেন। নারে তাকবীর। হয় না আওয়াজ, জোরে বলেন নারে তাকবীর। তাহলে আপনার আমার এই আলোর দরকার আছে না নাই? যাদের আলো থাকবে না এরা জাহান্নামী। কথা কি ক্লিয়ার, বোঝা যাচ্ছে? যারা আলো পাবে তারা জান্নাতি, যারা আলো পাবে না তারা জাহান্নামী। ক্লিয়ার? এবার দেখেন, শুধু তো মুমিন থাকবে না, তো মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? জোরে একবার বলেন আল্লাহু আকবার। ইমানদাররা যখন আলো পাবে, এই আলো যখন তাদেরকে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে, তাৎক্ষণিকভাবে ওই জায়গায় আপনার ডানে এবং বামে অনেক মুনাফিক কাফের মুশরিক থাকবে। তারা কি বলছে? আল্লাহ তাআলা 2 নম্বর চিত্র বিশ্বনবীকে দেখাচ্ছে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। জোরে একবার বলেন আল্লাহু আকবার। ইমানদাররা আলো পাওয়ার পরে আলো নিয়ে যখন জান্নাতের দিকে তারা রওনা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আরেকটা তথ্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দেয়, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে চূড়ান্ত সফলতাই তারা হবে যারা কেবলমাত্র জান্নাতি হবে। এ মুসলমান যারা এখনো ঘুরে বেড়াচ্ছেন, অনুরোধ করে বলি আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার আমার জন্য। কারণ এই দুনিয়ার জীবন আপনার আমার জন্য ক্ষণস্থায়ী রে ভাই। এই দুনিয়ায় আপনি আমি কেউ চিরস্থায়ী ভাবে থাকবো না। মরার পরে আপনার আমার আরেকটা জিন্দেগি চালু হয়ে যাবে। ইচ্ছা করলে দুনিয়ার মধ্যে আপনি আমি কেউ থাকতে পারবো না। নিজ হাতে নিজের বাবার লাশটাকে, নিজ হাতে নিজের মায়ের লাশটাকে, নিজ হাতে কত মানুষের 3 মুষ্টি মাটি দিয়ে কত মানুষকে না কবরের মধ্যে নামায় আসলাম। এ মুসলমান একটা বার চিন্তা করে দেখলাম না, ওই লাশের জায়গায় লাশের বদলে আমিও একদিন শুয়ে যাব। কথা বলেন ঠিক কি না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে। মন আমার কেন বন্ধ দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে। মন আমার কেন বন্ধ দালান ঘর রে? মন আমার কেন বন্ধ দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। মন্ডু মেরু দ্বন্দ্ব সবই হবে খন্ড খন্ড, পরে রবে মাটির উপরে। মন আমার কেন বন্ধ দালান ঘর রে? মন আমার কেন বন্ধ দালান ঘর? আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? অনেক মা বোন আছে রূপের গৌরব দেখায়, আছে না নাই? বেপরদায় চলে, আছে না নাই? যে রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা টাকা করি রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে, গায়ে দেবে মার কিন থান রে। মন আমার কেন বন্ধ দালান ঘর? মুসলমান দুনিয়ায় আপনি আমি কেউ থাকবো না। পরকালীন যেদিন আপনি আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে কবরটা জান্নাতের বাগান বানায় দেয়, কতই না ভালো হতো।
দুনিয়ার জিন্দেগির মায়া ত্যাগ করে আপনি আমি যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, ঈমান নিয়ে মুমিন হয়ে সার্টিফিকেট অর্জন করে আপনি আমি যদি মরতে পারি কতই না ভালো হতো। এর মুসলমান, এই জন্যই তো এই আমলের মুজাকারা, এই জন্যই তাফসীর মাহফিলের দরকার। কি বদ আমলগুলি থাকলে আপনি আমি কোশ্চিন কালেও ঈমান নিয়ে মরতে পারবো না? কোন বদ আমলগুলি থাকার কারণে আল্লাহ তাআলা ঈমান নামক দৌলত আপনাকে আমাকে মরার সময় দান করবে না? এই বদ আমল চারটা জানবো, তওবা করে আজকে থেকে সবাই তওবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ। তার মানে আপনারা চান না? ইনশাআল্লাহর আওয়াজ শুনে মনে হচ্ছে যে চায় না, যে ইনশাআল্লাহ বললে যদি আল্লাহ কবুল করে। কামাল ভাই না, জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওই কথাটাই বলছেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। সফলতা তো তখন মরার পরে যখন ফেরেশতারা তোমাকে আহ্বান করে ঈমান নিয়ে যদি মরতে পারো, সফলতা তখন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাও বলছেন সফলতা তখন হবে যখন ঈমান নিয়ে তুমি পরকালে যেতে পারবা, ঈমান নিয়ে হাসরের ময়দানে উঠবা, ঈমান নিয়ে কিয়ামতের ময়দানে উঠবা। আল্লাহ তাআলা তোমার হাতের মধ্যে, তোমার সিনার মধ্যে আল্লাহ নূর দিবে। এই নূরের বৈশিষ্ট্য হচ্ছে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সম্মানিত ভাইরা আমার, সহিহ বুখারী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলিল কত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আলোর একটা বৈশিষ্ট্য আছে। আল্লাহু আকবার বলেন তো। এই আলোর একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? এই যে আমার কামাল ভাই মনে করেন লাইট দেয়, এক একটার ভোল্ট এক এক রকম, ঠিক না? কথা বলেন, বুঝতেছেন তো আমার আলোচনা? ওই যে ওই লাইটটার আলো একরকম, এটার আলো আরেক রকম, ওটার আলো আরেক রকম। আপনার হাতে যে মোবাইল ফোন, ওটার আলো একরকম, আমারটার একরকম। সবগুলি আলো একরকমের ফ্ল্যাশ দেয় না, ঠিক না? তার মানে ব্যাটারির উপর ডিপেন্ড করে, চার্জের উপর ডিপেন্ড করে, আপনার অ্যাম্পিয়ারের উপর, পাওয়ারের উপর ডিপেন্ড করে আপনার আলোটা কার কত বেশি গতি হবে, দূরত্ব হবে, এটা ওটার উপর নির্ভর করে। তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তো সবাইকে আলো দিবে, তো সবার আলো একরকম থাকবে না। বিশ্বনবী বলেন কারো আলো এত তীক্ষ্ণ হবে, এক সেকেন্ডে আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছায় দিবে। অথচ আমি যে পয়েন্টের আলোচনা করতেছি, যে জায়গা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, ওই জায়গা থেকে জান্নাতের দূরত্ব ৩০,০০০ বছরের পথ। আল্লাহু আকবার বললেন না? কত হাজার বছর? ৩০,০০০ বছরের পথ। তার মানে ফুলসিরাতের আগের স্টেপে যে ঘটনা, ওটা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আল্লাহু আকবার বলেন না, জোরে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান, তাফসীর শুনবেন না গাজাগরি গল্প শুনবেন? কথা বলেন, কথা বলেন। তাফসীর শুনলে অনেকটা ভালো লাগবে না, কথা বুঝিয়েন। কিন্তু আগে ক্লিয়ার করতেছি, আমি কিন্তু আপনার মন মতো ওয়াজ করতে পারবো, কিন্তু ঈমানের খোরাক পাবেন না। আজকে কোরআন থেকে এই ৩টা আয়াতের তাফসীর শুনে যান। আয়াত আপনাকে তাফসীর পড়া লাগবে না, আপনি শুধু বাড়িতে অনুবাদটা মিলাবেন, এতে আপনার ঈমানের বুঝ চলে আসবে। সুবহানাল্লাহ বল। এভাবে আপনাকে বুঝায়া দেব। ঈমান, বিশ্বনবী বলেন ঈমানের তারতম্য অনুযায়ী আল্লাহ তাআলা আলো দিবে। বলেন তো দেখি কত হাজার বছরের পর? ৩০,০০০ বছরের পর কয় সেকেন্ডে যাবে? এক সেকেন্ডে। দুই নাম্বার ক্যাটাগরি, কিছু মুসলমান আছে যারা 1 মিনিটে যাবে, কিছু আছে ইমানদার যারা 2 মিনিটে যাবে, কিছু আছে 1 দিনে যাবে, কিছু আছে 10 দিনে যাবে, কিছু আছে 1 মাসে যাবে, কিছু আছে 1 বছরে যাবে, কিছু আছে 1 যুগে যাবে, কিছু আছে একবারে ৩৫,০০০। এই ৩৫,০০০, এই যে ৩০,০০০ বছর, এটা পুরোটাই মেকআপ দিয়ে গড়ায়া গড়ায়া জান্নাতে যাবে। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে একটা কথা বলেছে এই জায়গায়, এই ঈমানদাররা, এই আমার উম্মতেরা, তোমরা আল্লাহর কাছে দোয়া করিও যে কষ্ট করে হামাগুড়ি দিয়ে ৩০,০০০ বছরের পথ অতিক্রম করে জান্নাতের মধ্যে যখন তার হাতটা এইভাবে ফেলবে, আল্লাহ তাআলার কাছে এত জোরে শুকরিয়া আদায় করবে, কারণ সে দেখেছে জাহান্নাম কেমন, সে দেখেছে আগুন কেমন,
সে দেখেছে জাহান্নামের তর্জন আর গর্জন কেমন। বিশ্বনবী বলেন যে ছেঁচড়িয়ে ৩০,০০০ বছর পরেও জান্নাতে প্রবেশ করবে সেও অনেক বেশি সৌভাগ্যবান হবে। আল্লাহু আকবার। আমি এই আয়াতটা পড়ে জীবনে আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। আল্লাহ যদি আমাকে সেকেন্ডে মিনিটে দিনে মাসে না নাও, আল্লাহ অন্তত ৩০,০০০ বছর পর হলেও জান্নাতের পথ দেখায়া দিলেন। এটা অনেক বেশি কঠিন বাজার। দেখেন সামনের দিকে দেখেন, আল্লাহ তাআলা কত সুন্দর করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বোঝাচ্ছে। মনে হচ্ছে আয়াতখানা যখন আমি তাফসীর পড়তেছিলাম মনে হচ্ছিল আল্লাহ যেন আপনার আমার মাথার মধ্যে হাত দিয়ে আল্লাহ তাআলা কেমন জানি বোঝাচ্ছিল, এ বান্দা আমি অনেক ভালোবাসি তোরে, অনেক ভালোবাসি তোরে, আর তুই জাহান্নামে যাবি, তুমি জাহান্নামে যাবা, আমি আল্লাহ এটা চাই না। এজন্য আমি আল্লাহ তাআলা এই 4টা বদ আমল আগেই তোমাকে শিখায় দিচ্ছি, খবরদার এই 4টা বদ আমল তোমরা করবা না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার চিত্র বিশ্বনবীকে বর্ণনা করেন। হাবিব আপনি ঈমানদারদেরকে দেখতে পাবেন, ঈমানদাররা আলো পেয়ে জান্নাতের দিকে চলে যাবে, এই আলো তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আপনি পক্ষান্তরে কাফের মুশরিক যত কিছু থাকুক সবাইকে আল্লাহ তাআলা মুনাফিক রূপে সম্বোধন করেছে। মুফাসসিরিন ইকরামগণ সবাই একমত পোষণ করেছে আল্লাহ তাআলা এই জায়গায় কোন কাফেরকে আল্লাহ তাআলা এলাও করবে না, কোন মুশরিককে আল্লাহ তাআলা এলাও করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। জোরে একবার বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি দেখবেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু নজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। জোরে বলেন আল্লাহু আকবার। হাবিব আপনি দেখতে পাবেন মুনাফিক নারী এবং পুরুষ, ইয়াকুলুল মুনাফিকুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক নারী এবং পুরুষ যারা, এরা কারা? আমাদের মাঝেই অনেক আছে না মুনাফিক, কথা বলে না কেন? যেটা আসতে বলেন মনে করবেন যে মুনাফিকের ক্যাটাগরি আছে, এজন্য জোরে বলতে লজ্জা লাগতেছে। বলেন তো আমাদের মাঝে আছে না নাই? মুনাফিকের বৈশিষ্ট্য 3টা। কয়টা? 1 নাম্বার কথা বললে মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে দেয়। এই মুসলমান এই ক্যাটাগরির মধ্যে যারা আছি অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে তওবা করা লাগবে। এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিক নারী এবং পুরুষ তারা কি বলবে, আমানুনজুরুনা, এই ঈমানদাররা তোমরা আলো পেয়েছো অমনি তোমরা জান্নাতের দিকে চলে যাচ্ছ। এই ঈমানদাররা তোমরা আলো পাওয়ার পরে আমাদের দিকে তোমরা মোটে কালে দেখতেছো না, চলে যাচ্ছ জান্নাতের দিকে। আমরা অন্ধকারের মধ্যে পড়ে আছি, তোমরা আলো পেয়ে জান্নাতের দিকে চলে যাচ্ছ। আমরা আলোবিহীন ফিটনেস অবস্থা অন্ধকারের মধ্যে পড়ে আছি। আমানুনজুরুনা, আমাদের দিকে একটু তাকাও, আমানুনজুরুনা, আমাদের দিকে একটু দেখো, আমানুনজুরুনা, আমাদের দিকে একটু নজর দাও। তোমরা একাই যেও না, যেও না, দাঁড়াও দাঁড়াও। ঈমানদারদেরকে মুনাফিকেরা ডাক দিবে, বারবার ডাক দিবে, এ দাঁড়াও, যেও না জান্নাতের দিকে, আমাদের দিকে একটু তাকাও, আমানুনজুরুনা, আমাদের দিকে একটু তাকাও, নাকতাবিস মিন নূরিকুম। ঈমানদাররা বলবে কেন তোমাদের দিকে তাকাবো? সাথে সাথে মুনাফিকরা বলবে আমানুনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, আমাদেরকে অল্প একটু আলো তোমরা ধার দাও। কতটুকু আলো? কতটুকু আলো? ইকতেবাস, নাকতাবিস বলা হয় ইকতেবাস। তাফসীরে আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওটা এমন একটা আলো, যে আলো নাকতাবিস এমন একটা আলোকে বলা হয় যে আলো থেকে আলো ধার নিলে আলোর কোনো কমতি পড়ে না। আপনি একটা ল্যাম্প ধরিয়েছেন, ল্যাম্প দিয়ে আরেকটা ল্যাম্প যদি ধরান আলোর কি ঘাটতি পড়বে? জোরে বলেন না কেন? এটা নেওয়া সম্ভব। কিন্তু বলেন দেখি, আমি এখানে একটা আলো জ্বালিয়েছি, দেখতেছেন আপনারা? আপনি ইচ্ছা করলে নিতে পারবেন, আমি এই আলো ঢাকতে পারবো, দেখতে পাচ্ছেন? লাইট কিন্তু জ্বলতেছে ভাই, খেয়াল করেন আমার দিকে, আলো কিন্তু জ্বলতেছে কিন্তু আমি ঢেকে নিয়েছি, এটা আমার আলো। এটা কার আলো?
আমার আলো আমি ঢেকে নিয়েছি, আপনি আর দেখতে পাচ্ছেন না। আমানুনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। এবার মুনাফিকরা বলছে অল্প একটু আলো দাও, যে আলো দিলে তোমার জান্নাতে যাওয়া কোনো কষ্ট হবে না, জান্নাতে যাওয়া কোনো বাধা হবে না। এ মুসলমান, আমি আবারও অনুরোধ করে বলতেছি, এখানে যারা বসে আছেন, জান্নাতে যাওয়া যদি উদ্দেশ্য হয়ে থাকেন, আজকে আপনি উঠে যায়েন না। কারণ কপাল পোড়া শয়তান চাইবে না আপনাকে আমাকে জান্নাতের পথ দেখানোর জন্য। দেখেন কত ভয়ানক একটা চিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানুনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, অল্প একটু আলো ধার দাও। ওই আলো না পেলে আজকে তো আমরা হাঁটতে পারি না, চলতে পারি না, ফিরতে পারি না, কিছু দেখতে পারি না। অল্প একটু আলো ধার দাও, যে আলো নিয়ে আমরা জান্নাতের দিকে চলে যাব। এই মুসলমান একটু আমার দিকে তাকান, দেখবেন আলো যখন ইমানদাররা পাবে, সাথে সাথে ইমানদারদেরকে বারবার যখন ডিস্টার্ব দিবে, নাকতাবিস মিন নূরিকুম, আমাদেরকে একটু আলো ধার দাও, একটু আলো ধার দাও, বারবার করে যখন তাদেরকে ডিস্টার্ব দিবে, এক পর্যায়ে ইমানদাররা কিন্তু রেগে যাবে। মারহাবা বলেন, আরো জোরে বলেন না মারহাবা। কিন্তু দুনিয়ার মধ্যে ইমানদাররা কোনোদিন রাগে নাই, কথা জোরে বলেন ঠিক কি না? কত নির্যাতন করা হয়েছে, শত নির্যাতনের পরে কেউ কাউকে রাগান্বিত হয় নাই, কারো উপরে মামলা দেয় নাই, বরং উন্মুক্ত ক্ষমা ঘোষণা দেওয়া হয়। কথা বলেন না কেন, ঠিক না? উন্মুক্ত ক্ষমা ঘোষণা দেওয়া হয়। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের ময়দানে ইমানদাররা নরম থাকবে না, ইমানদাররা গরম হয়ে যাবে। সাথে সাথে তারা বারবার করে যখন ডিস্টার্ব দিবে, মুনাফিকরা বারবার করে যখন বলবে আমানুনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, আমাদেরকে অল্প একটু আলো ধার দাও, অল্প একটু আলো ধার দাও, অল্প একটু আলো ধার দাও। কিন্তু ইমানদাররা সেদিন দেখেন কত সুন্দর করে বলে, ইমানদাররা সেদিন আলো ধার দিবে না, বরঞ্চ আলো ধার দেওয়ার মতো কোনো অপশন থাকবে না। ইমানদাররা শুধুমাত্র ঝাড়ি দিয়ে বলবে, এই বারবার করে আমাদেরকে ডিস্টার্ব দিচ্ছ, তোমাদেরকে আমরা বলে দিচ্ছি কিলারজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও নূর তালাশ করো দুনিয়ার মধ্যে, এখানে আলো পাওয়া যাবে না। আলো পেতে হলে যেতে হবে কোথায়? দুনিয়ায় যেতে হবে কোথায়? আমি কিন্তু হাসরের ময়দানে কিয়ামতের দৃশ্য বর্ণনা করতেছি। মুসলমান ভাইরা আমার, আগেই বলেছি কিয়ামত কিন্তু এখনো ঘটে যায় না, কিন্তু ঘটবে। আল্লাহ তাআলা ইমানদারদেরকে অনেক বেশি ভালোবাসে, যাতে আপনি আমি সেদিন মুনাফিকদের মতো ইমানদারদের কাছে মাহজুরের মতো যেন আলো না চাই। এই জন্য আল্লাহ তাআলা আগেই কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে আপনাকে আমাকে সতর্ক করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলার নাম রাহমানুর, জোরে বলেন না রাহমানুর, আওয়াজ তুলে বলেন না রাহমানুর। আল্লাহ তাআলা অনেক বেশি রহমওয়ালা, দয়াওয়ালা। আল্লাহ তাআলা জানে আমার ইমানদার বান্দারা যাতে না ঠকে যায়। ইমানদাররা কিয়ামতের ময়দানে তখন গরম হয়ে বলবে কিলারজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও দুনিয়ার মধ্যে যাও, আলো তালাশ করে দুনিয়ার থেকে নিয়ে আসো। কারণ এই আলো ওই কিয়ামতের ময়দানে আবাদ করা না। আপনি আমি এই জায়গায় বসে একবার সুবহান, তুমি চাইলে এখন ফিটনেস বিহীন আলোটাকে তুমি আলোযুক্ত বানায় নিতে পারো। ইমানদাররা বলবে কিলারজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও যাও দুনিয়ার মধ্যে চলে যাও, দুনিয়ার মধ্যে গিয়ে আলো তালাশ করো। সাথে সাথে মুনাফিকেরা যে দুনিয়ায় রওনা দিবে ব্যাপারটা এমন না, বরঞ্চ সাথে সাথে মুনাফিকরা বলবে না না, দুনিয়া যাওয়ার কোনো সুযোগ নাই, তোমরা নাকতাবিস মিন নূরিকুম, অল্প একটু আলো দাও, অল্প একটু আলো দাও। ঘুরে উল্টে আবার তারা আলো চাইতে শুরু করবে। আল্লাহু আকবার জোরে বলেন। উদাহরণ দিলে বুঝবেন, এই যে মেডিকেল হাসপাতালে মাঝে মাঝে যখন ঢুকবেন, তখন দেখবেন কিছু ছেঁচড়া ফকির আছে। ছেঁচড়া ফকির চিনেন তো? দেখবেন আপনি 10 টাকা দিয়েছেন, কিছুক্ষণ পর আবার এসে বলবে দে ভাই। আবার কিছুক্ষণ পর দিয়েছেন বা 2 টাকা দিয়েছেন বা বললেন যে দিছি, আবার কিছুক্ষণ পর বলবে দে ভাই। তার মানে ও আপনাকে চিনে, তারপরও আপনাকে কার কাছে বারবার করে চাচ্ছে। এমনও দেখেছি কিছু কিছু আছে যারা পা জড়ায় ধরে, না দেওয়া পর্যন্ত ছাড়ে না। এদেরকে কি বলা হয়?
ছেঁচড়া ফকির, যে আপনাকে এমন করে ধরবে বেকায়দায়, আপনি টাকা দরকার হয় ধার করে কামাল ভাইয়ের কাছে ধার করে হলেও নিয়ে তাদেরকে দেন, তারপরে তার পা ছাড়বে। এদের ছেঁচড়া ওই রকম ছেঁচড়ামো করবে। নাক্তাবিস মিন নূরিকুম, আমাদেরকে অল্প একটু আলো দাও। ধমক দিয়েছো অমনি চলে যাব, ব্যাপারটা এমন না, চলে গিয়ে লাভ নাই। অল্প একটু আলো আমাদেরকে ধার দাও। বারবার যখন ছেঁচড়ামো করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে ঈমানদাররা অনেক কষ্টের মধ্যে ছিল, এখন যখন জান্নাতের দিকে চলে যাচ্ছে, ঈমানদাররা অনেক আনন্দের সহিত জান্নাতের দিকে চলে যাচ্ছে। এর মুসলমান গত 12 তারিখে যখন যারা সংসদ সদস্য হয়েছে, যারা তাদের পক্ষে ছিল, মিছিল দেখেন কিরকম মজা। জান্নাতি যারা হবে তাদের মজাটা কেমন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাও সুন্দর করে বলছে। ঈমানদাররা আনন্দ নিয়ে যখন জান্নাতের দিকে রওনা দিবে, তাৎক্ষণিকভাবে মুনাফিকরা যখন তাদেরকে বাধা সৃষ্টি করবে, আল্লাহ রাব্বুল আলামিন রেগে যাবে। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা আর দেরি করো না, আর দেরি করো না, একটা পর্দা তাদের মাঝে ফেলে দাও। এই পর্দা ফেলে দেওয়া হবে, ঈমানদাররা আলাদা হয়ে যাবে, মুনাফিকরা আলাদা হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, ওয়াজ বুঝে থাকলে জবাব দিবেন। ঈমানদাররা যখন আলাদা হয়ে যাবে, পর্দা যদি পড়ে যায়, এই মুসলমান বলেন দেখি, এই যে এখানে একটা পর্দা দেওয়া আছে, এই পর্দা যখন পড়ে যাবে, এই পর্দা পড়ার পরে ওই পাশে কি হচ্ছে এটা কি দেখা যায়? জোরে বলেন না কেন? আপনারা ওয়াজ বুঝলে জবাব দেন। দেখা যায়, অনুভব করা যায়। কোন অনুভব করা যাবে না। কিন্তু মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পর্দার বৈশিষ্ট্য থাকবে। আল্লাহ তাআলা সুন্দর করে বলে পর্দার একটা বৈশিষ্ট্য থাকবে, এই পর্দার ভিতরে একটা দরজা থাকবে। আল্লাহু আকবার বলেন। আর এই পর্দাটা এমন স্বচ্ছ পর্দা থাকবে, বাহির থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে। শুধুমাত্র মুনাফিকদেরকে ঈর্ষান্বিত করার জন্য, তাদেরকে রাগান্বিত করার জন্য, তাদেরকে দেখানোর জন্য। দেখো ঈমানদারদেরকে কত আরাম আছে, আমি আল্লাহ আজকে এত সুন্দর করে আরামের মধ্যে ঈমানদারদেরকে রেখে দিয়েছি। তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানো নাই, আমার দাসত্ব গোলামি করো নাই, আমার দেখানো পথ ও মত অনুযায়ী চলো নাই, আমি যেভাবে তোমাকে চলতে বলেছি এ বান্দা তুমি চলো নাই, ঘাট তেরামো করে চলেছো। আজকে তোমাকে আমি আলো দেই নাই, আলো না দেওয়ার কারণে আলো যাদেরকে দিয়েছি তাদেরকে আমি আল্লাহ কত সুখের মধ্যে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাতিনুহু ফীহির রাহমা, ভিতরের যে অংশটা থাকবে ঈমানদারদের দিকে, ওটা জান্নাতের একটা অংশ আল্লাহ তাআলা বানিয়ে দিবে, এটা রহমত দিয়ে ভরে যাবে। আর বাইরের যে অংশ ওয়াজাহিরু মিন কিবালিহিল আযাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাহিরের যে অংশ আল্লাহ বলে ফেরেশতারা আগুন জ্বালায়া দিবে, বাহিরের অংশটা জাহান্নামের উত্তপ্ত হয়ে যাবে। এ মুসলমান অনুরোধ করে বলতেছি, আপনারা উঠে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি, কিন্তু অনুরোধ করে বলতেছি, আমিও ঘটনা জানি রে বাজান, কিন্তু ঘটনা শুনে লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে, যারা ঈমানদার হবে তারা রহমতের ভিতরে থাকবে, আর যারা মুনাফিক হবে তাদেরকে জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা গ্রেফতার করায়া দিবে। এবার মজার ব্যাপার দেখেন, যখন তারা পর্দার ভিতরে চলে যাবে, এখন আরেকটা দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ আরেকটা চিত্র বিশ্বনবীকে তুলে ধরতেছে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। এবার সুন্দর করে যখন পর্দার ভিতরে চলে যাবে, সাথে সাথে মুনাফিকরা দেখতে পাবে জান্নাতের ভিতরে তারা চলে গেছে, জান্নাতি খাবার তারা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। আল্লাহ রাব্বুল আলামিন এটা মুনাফিকদেরকে যখন দেখাচ্ছে, সাথে সাথে তারা বলবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, এই ঈমানদাররা তোমাদেরকে আমরা একটু ডিস্টার্ব করলাম, নাক্তাবিস মিন নূরিকুম, একটু আলো চাইলাম, অমনি তোমরা দরজা ফেলে দিলাম, অমনি তোমরা ভিতরের মধ্যে আরামের মধ্যে থাকা শুরু করে দিলা, আর আমরা আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেলাম। ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, তোমরা একটা কথা আমাদেরকে বলে যাও, তোমরা যেও না, দাঁড়াও, একটা প্রশ্নের উত্তর দাও, তারপর তোমরা যাও। জোরে একবার বলেন আল্লাহু আকবার।
আর জোরে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ দেন। মুনাফিকেরা আবার বলবে, দাঁড়াও, একটা প্রশ্নের উত্তর দাও, তারপরে যাও। যাবাই তো, আলো যেহেতু আছে তোমরা যাবা, আমাদের আলো নাই, আমরা যাইতে পারবো না। এর মুসলমান আল্লাহ তাআলা অনেক সুন্দর করে বর্ণনা করতেছেন। ইমানদার আলো পাবে, জান্নাতে যাবে। মুনাফিকরা আলো নাই, ওই আলোবিহীন জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। আল্লাহ সিস্টেমটাই ওভাবে তৈরি করেছে, যাদের আলো আছে ওরা জান্নাতে যাবে, আলো নাই তো ওই পথই দেখতে পাবে। আল্লাহ পথ ওইভাবে তৈরি করেছে, পথ নাই। এ ভাই, আপনাকে যদি অজানা কোনো গন্তব্যে, কোনো বিশাল বড় একটা যদি অ্যামাজন জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, বলেন তো আপনি পথ পাবেন? রাত খুঁজতে খুঁজতে ঢাকা শহরের মধ্যে ভাই আমরা কত যাই, তারপরও ঘুরে ঘুরে মনে হয় ওই জায়গায় আসলাম। কথা বলে না, ঠিক না? যদি খালি একটু ভাদাইমা গ্রাম্য কোয়ালিটির হয়, রিকশাওয়ালারা ভাই 2 মিনিটের রাস্তা 10 মিনিট ঘুরায় নিয়ে বেড়ায়, খালি বেতন বাড়ানোর জন্য, টাকা বাড়ানোর জন্য, ঠিক না? আমি প্রথম যখন পরীক্ষা দিতে যাই, ও ভাই আমি বিল্ডিং এর এই পাশে আছি, ওই পাশে যাওয়া লাগবে, খালি রাউন্ডটা ঘুরলেই হয়। আমি বললাম যে ভাই অমুক জায়গায় যাব, বলছে 100 টাকা ভাড়া। আমি বলছি ভাই কয় মিনিটের রাস্তা? আমি তো জানি যে 5 মিনিট হাঁটলেই না পাওয়া যায়। আমাকে বলছে মানুষ, আপনি কয় যে হুজুর আপনি বসে থাকেন দেখেন তো। আমাকে নিয়ে ঘুরতেছে, আমিও ঘুরতেছি। আধা ঘন্টা পর নিয়ে যান, নামাইলো। আমি কইলাম এই তো এইটাই গলি তো, ওই যে দেখতে পাচ্ছিলাম। দেখেন কি কায়দা, কি আধা ঘন্টা ঠিকই ঘুরাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাস্তা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য এমন একটা রাস্তা দিবে, যে রাস্তা আলো ছাড়া যাওয়ার কোনো সুযোগ নাই। আসতে বলবেন না, জোরে বলেন সুযোগ। এ মুসলমান গভীর মনোযোগ দেন। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আমি জানি, কারণ এই গোপালগঞ্জ বাজারে প্রত্যেক 2 দিন ব্যাপী মাহফিল হয়। কত মাহফিল আশেপাশ দিয়ে হয়, কত ওয়াজ শুনেছেন, অনেক ওয়াজ শুনবেন, আরো জীবনে বেঁচে থাকলে অনেক ওয়াজ শুনবেন। কিন্তু আজকের আমলটা একটু নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাৎক্ষণিকভাবে একটা পর্দা ফেলে দিবে, ইমানদাররা জান্নাতের দিকে চলে যাবে। জান্নাতের আস্বাদন যখন তারা পান করা শুরু করে দিবে, মুনাফিকরা আবার বলবে, দাঁড়াও, একটা প্রশ্নের উত্তর দাও। ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, তোমরা যে আমাদের আলো দিচ্ছ না, তোমাদের কাছে একটু আলো চাইলাম, অমনি তোমরা ঘাটতারাম করলাম, দরজা ফেলে দিলাম, রহমতের ভিতরে ঢুকে গেলাম, রাজাবের ভিতরে গ্রেফতার হয়ে গেলাম। দাঁড়াও, আলাম নাকুম মাকুম, আমাদের কি তোমরা চিনো না? কি বলতেছে? চিনো না, আমাদের কি তোমরা চিনো না? কত সুন্দর প্রশ্ন ভাই। দেখেন না, মুনাফিক যারা থাকে এদের ভাই যুক্তি দেখলে মাথা খারাপ। কথা বলে না ভাই, ঠিক না? ঠিক না? খেয়াল করে দেখবেন, এদের যুক্তি দারুণ যুক্তি। ওই রকম যুক্তি বলতেছে, আমাদের কি তোমরা চিনো না? আল্লাহু আকবার বলেন না। এবার কি ইমানদাররা বলবে, না তোমাদের চিনি না? এমন দেখেন, আল্লাহু আকবার, ইমানদাররা এমন জবাব দিয়েছে যা শুনলে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। সাথে সাথে বললেন, আলাম নাকুম মাকুম, আমাদের কি তোমরা চিনো না? সাথে সাথে ইমানদাররা বলবে, ক্বালু বালা, তোমাদেরকে চিনি না মানে একই সাথে না, আমরা একসাথে না। ওই তাফসীর মাহফিলে পূর্ব শিবরামপুরে একসাথে না তাফসীর শুনলাম, একসাথেই না বগলে ঈদের দিন যাই নামাজ কান্দে করে নিয়ে একসাথেই না নামাজ পড়লাম, গোপালগঞ্জ বাজারে একসাথে বাজার করলাম, একসাথেই না শহরের মধ্যে ঘুরলাম, একসাথেই জমি কিনলাম, সব কিছু করলাম। ক্বালু বালা, চিনি না মানে তোমার 14 গোষ্ঠী সবই চিনি। আল্লাহু আকবার বলেন। এখানে বাপটা এমন। এবার খেয়াল করেন, এবার যখন বললো যে ক্বালু বালা, হ্যাঁ তোমাদেরকে চিনি, শুধু তোমাদেরকে না, তোমাদের 14 পুরুষ সব চিনি। এবার দেখেন মুনাফিকরা বলতেছে, চিনোই যেহেতু একটু আলো দিলেই তো হয়। আল্লাহু আকবার বলেন। চিনোই যেহেতু, তাহলে আলো না দিয়ে যাও কই? আবার ঘুরে উল্টে ওরা ওই জায়গায়, ওই যে বললাম ছেঁচড়া ফকির, ও কোন রকমে ছাড়বেন আপনার পা, দে ভাই দে ভাই, আছেই ভাই। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। একবারে আলোচনার প্রান্তে চলে এসেছি, লম্বা সময় কষ্ট আপনাদেরকে দেব না, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু বালা, বলার পরে তাৎক্ষণিকভাবে মুনাফিকরা আবার বলবে, চিনোই যেহেতু, নাক্তাবিস মিন নূরিকুম, একটু আলো দিলেই তো হয়। কারণ মুনাফিকরা জানে আজকে যদি আলো না পায় তাহলে জান্নাতে যাওয়া কোনো দুনিয়ায় ফিরে এসে আলো তালাশ করব এই সুযোগও
কথা বলেন এই সুযোগ সম্মানিত ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন 2 দিন পরে আমলের ভিতরে ঢুকে যাওয়া লাগবে রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে আমলের জন্য রমজান মাস দিয়েছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত কামাই করার জন্য রমজান মাস দিয়েছে আল্লাহ তাআলা অন্যান্য নবীর উম্মতের থেকে আপনাকে আমাকে দামি বানানোর জন্য জোরে একবার বলেন না সুবহানাল্লাহ কারণ এই রমজান মাসে 70 থেকে আল্লাহ তাআলা প্রত্যেকটা আমল 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ বলেন না নফল পড়লে ফরজের সুন্নাতের সওয়াব সুন্নাত পড়লে ফরজের সওয়াব একটা ফরজ পড়লে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দিয়ে দেন তিনি কে জোরে বলেন তিনি কে সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দেন তাৎক্ষণিকভাবে মুনাফিকরা বলে চিনোই যেহেতু একটু আলো দিলেই তো হয় কারণ আলো ছাড়া কিয়ামতের ময়দানে চলার কষ্ট এই জন্য তারা বারবার করে আলো তালাশ করতেছে এ মুসলমান গভীর মনোযোগ দেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছে এবার ঈমানদাররা তারা জবাব দিবে এ মুনাফিকেরা তোমরা যে আলো পাও নাই আলো না পাওয়ার 4টা কারণ 4টা দোষে দোষী হওয়ার কারণে আল্লাহ তাআলা আজকে তোমাদেরকে আলো দেয় নাই এই 4টা দোষের কথা শুনে আপনি আমি বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দুনিয়ার বাসীদের আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দুনিয়াবাসীদেরকে আল্লাহ তাআলা বলে দিচ্ছে কি কি দোষে দোষী হওয়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আলো দিবে না এবার মুনাফিকদেরকে ঈমানদাররা জোরে জোরে বলবে এ তোমরা আলো পাও নাই কেন জানো কেন তোমাদেরকে আল্লাহ তাআলা আজকে আলো দেয় না শুনে নাও ওই দিনের কথা আল্লাহ তাআলা আজকে কেন বর্ণনা করতেছে কারণ আপনি আমি ওই দিন আলো চাইলেও ইচ্ছা করলে কেউ কামাই করতে পারবো না কিন্তু আজকে যদি তওবা করে ফিরে আসি আল্লাহ তাআলা অতীত জিন্দেগীর तमाम গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবে এতদিন যে দোষ করেছেন এটাও আল্লাহ তাআলা maaf করে দিবে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ তাআলা অনেক বেশি রহমানুর রহিম এজন্য তো আমি কিন্তু আপনার এই যে জায়গার নাম কি বংশীপুর এখানে কিন্তু তওবা নিয়ে আলোচনা করেছিলাম মনে আছে তো আপনাদেরকে তো তওবা এমন একটা আল্লাহ তাআলা চায় যে বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলা তাৎক্ষণিক বান্দাকে এমন পরিমাণ maaf করে দেয় পূর্বের যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা উল্টায়া সওয়াবে রূপান্তরিত করে দেয় সুবহানাল্লাহ এজন্য ভাই আপনি আমি যে এই যে তওবা করে ফিরে আসব যারা তো কপাল পোড়া তারা তো চলে যাচ্ছে অটোমেটিক কারণ শয়তান চাইবে না এই 4টা দোষ শুনেন আমল করেন কারণ শয়তান চায় তার সহসঙ্গী বারুক কারণ 2 দিন পরে তো সে হোম কোয়ারেন্টাইনে চলে যাবে ঠিক না সে তো বাধা পড়ে যাবে এইজন্য আজকের তার যে দাওয়াতি মিশন এটা অনেক বেশি তৎপর হবে আমাদের উপরে এজন্য অনেকেই টুকটুক করে উঠে চলে যাবে মনে করতেছে চালাক কিন্তু না বোকার স্বর্গে বাস করতেছে এই 4টা আমল যদি বদ আমল যদি থাকে গ্যারান্টি দিলাম কোরআন যদি সত্য হয়ে থাকে আল্লাহ নিজে বর্ণনা করতেছেন তারপরেও যদি আপনি ঘাটতারামু করে একটা বদ আমল আপনার মাঝে থাকে আপনি জান্নাতে যাইতে পারবেন ঠিক তাহলে অতীব জরুরি দরকার না কথা বলে না সম্মানিত ভাইরা আমার এবার দেখেন ঈমানদাররা বলতেছে এ শোনো তোমরা দুনিয়ার মধ্যে যাওয়ার কোনো সুযোগ নাই আলাম নাকুম মাকুম তোমাদেরকে চিনি বলো বালা এবার তারা বলল চিনো যেহেতু একটু আলো দাও বলছে আলো আজকে তোমাদের ইচ্ছা থাকার সত্ত্বেও দিতে পারতেছি না আল্লাহু আকবার বলেন ঈমানদাররা বলছে আমাদের মনটা চাচ্ছে তোমাদেরকে আলো দিই কিন্তু তোমাদেরকে আলো দিতে পারবো না এ ভাই আপনাকে বোঝানোর জন্য আমি আমার মোবাইলের লাইটের আলোটা জ্বালিয়েছিলাম আমি ইচ্ছা করলে আপনাকে এই আলোটা ধার দিতে পারবো না কারণ এই আলোটা আমার না ইচ্ছা মতো আমি ব্যবহার করতেও পারবো না আল্লাহ যেভাবে যে সিস্টেমে আলো দিয়েছে ওই সিস্টেমের বাইরে ব্যবহার করলে এই আলো আলোর জায়গায় থাকে না আপনার বিদ্যুতের ভোল্ট 4 আপনি 5 ভোল্টের 3 ভোল্টের দিয়েছেন
বাতি থাকবে? কথা বলে না। আমার ভাই মাঝে মাঝে দেখবেন বাতি লাগার সাথে টাচ করে ফুটে যায়, ঠিক না? কেন ফুটেছে? অ্যাডজাস্ট হয়নি ভোল্টেজে। অ্যাডজাস্ট না হলে ভোল্টেজও থাকে না। ইমানদাররা বলছে আমরা তো চাচ্ছি তোমাদেরকে আলো দিব, কিন্তু পারতেছি না। কেন পারতেছি না? এই কারণটা এবার বর্ণনা হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। এবার সাথে সাথে ইমানদাররা বলবে ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। এক নাম্বার দোষ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষার মধ্যে ফেলে নাই, বরং আপনি নিজে পরীক্ষার মধ্যে পড়েছি। এক নাম্বার দোষ, আপনি আমি নিজে পরীক্ষার মধ্যে পড়েছি। কেমন করে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে বারবার 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছিল, কিন্তু আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়িনি। আল্লাহর দোষ। কথা বলে না। কার দোষ? কথা বলে না। কার দোষ? আল্লাহ তাআলা বলেছে এই যে সিয়াম পালন করার ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, না করলে কি ক্ষতি, করলে কি ক্ষতি আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছে। আপনি আমি সিয়াম পালন করি নাই, রোজা রাখবো না, আল্লাহর ক্ষতি। কথা বলে না। যাকাত দেওয়ার কথা বলেছে আল্লাহ, না দিলে কি ক্ষতি, না দিলে কোন জাহান্নামে আপনি আমি যাব, এটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলে দিয়েছে। এবার মুসলমান বলেন তো, বুঝে থাকলে জবাব দেন তো, আল্লাহ তাআলা আপনার হাত পা চেপে ধরেছিল যে যাকাত দেওয়ার দরকার নাই? বলেন না। বুঝতেছেন আমার কথা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে মৌলিক আমলগুলির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্যবার আদর করে বলেছে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। এজন্য আমরা নিজেরাই নিজেদেরকে এক নম্বরে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছি। আল্লাহ পরীক্ষা দেয় নাই, বরং আমি নিজে পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছি। আল্লাহ তাআলা বলেছে আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সমাজের বুকে আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে, এই সমাজ কোরআন দিয়ে শাসন হবে। কিন্তু অনেক মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই ব্যাপারে আসলে সেই হাত তেরামো করে। আসতে বলেন, কেউ শুনে ফেলবে তো? কথা জোরে বলেন, ঠিক না বেটি? এটা আল্লাহ আপনাকে পরীক্ষার মধ্যে ফেলে দেন নাই, বরং আপনি আমি নিজেই পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছি। ঠিক না? সম্মানিত ভাইরা আমার, রাত অনেক লম্বা হয়ে যাচ্ছে। 11:54। কয়টা? না ভাই, খালি মধ্যম পন্থা অবলম্বন করা লাগবে। উঠাইছেন দেরি করে বলে যে লম্বা সময় চলবে, ব্যাপারটা এমন না। আমি এর জন্য অনেক উদাহরণ মাইনাস করে স্কিপ করে নিয়ে আসতেছি, অনেক স্কিপ করে আয়াতগুলি নিয়ে আসতেছি। আপনি হয়তো বুঝতে পারতেছেন না, কারণ আমি মূল বিষয়ের দিকে নিয়ে আসতেছি। অনেক উদাহরণ আমি মধ্যখানে দিতে পারতাম, দেই না। মূল উদ্দেশ্য নিয়ে আসতেছি, কারণ রাতও যাতে বেশি না হয়, আমরাও যাতে আমল নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষার মধ্যে ফেলেনি, আপনি আমি নিজেই পরীক্ষার মধ্যে পড়ে গেছি। এই 1 নাম্বার, এই ভুলটা যারা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ থাকার পরেও যারা পড়ে না, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে, কথা বলে না, কিয়ামতের ময়দানে, তাহলে নামাজ পড়ার দরকার নাই। আসতে বলেন কেন? জোরে বলেন, আছে না নাই? এবার অনেকে মনে মনে চিন্তা করতে, হুজুর আপনাকে আর ওয়াজ করা লাগবে না, আগামীকাল থেকে অটো নামাজ ধরবো, কারণ রমজান আসলে অনেক নামাজি বেড়ে যায়, ঠিক না? আবার রমজান চলে গেলে এদের আর পাওয়া যায় না। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন না আমিন। রমজান মাস আসলে ভরপুর বিনোদন, ইবাদতের। আল্লাহু আকবার। কারণ শয়তান থাকে না, তো একটু ধাক্কা দিলেই কিন্তু আপনি ভালো হবেন। আমরা যে পাপগুলি করি, এটা কিন্তু অভ্যাসগত পাপ। কি গত? অভ্যাসগত। এই রোজাটাকে আল্লাহ তাআলা মুমিনের জন্য তাকওয়া অর্জনের একটা মাধ্যম বানিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার।
এই জায়গার মধ্যখানে একটু ব্রেক দিয়ে আমি ভিতর দিকে রমজানের জন্য চলে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে বলছে? কথা বলে না। নূর কারা পাবে? জোরে বলেন, নূর ঈমানদাররাই পাবে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কারণ আল্লাহ জানে কোন কাফের মুশরিক বেদিন কোনদিন সিয়াম পালন করবে না। এজন্য ঈমানদারদেরকে আল্লাহ তাআলা আপনায় আদর করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহু আকবার। রোজা ফরজের ব্যাপারে কোনো আয়াত নাই, কিন্তু যে আয়াতটা বলতেছি এই জায়গায় ফরজের কথা কোথায় আসলো অনেকেই প্রশ্ন করে, হুজুর ফরজ আবার কোথায় আসলো? এই জায়গায় দেখেন কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামটা তোমাদের জন্য আমি আল্লাহ কুতিবা লিখে দিয়েছি। মুফাসসিরিন ইকরামগণ বর্ণনা করে আল্লাহ যেটা লেখে ওটা বান্দার জন্য ফরজ হয়ে যায়। এজন্য আপনার আমার জন্য রোজাটা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামটাকে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, গণনা করে দেওয়া হয়েছে। তোমরা রমজানের চাঁদ দেখবা, শাওয়ালের রমজানের চাঁদ দেখে রোজা রাখবা, শাওয়ালের চাঁদ দেখে তোমরা ছেড়ে দিবা। আল্লাহ তাআলা এই জন্য কুতিবা শব্দ ব্যবহার করেছে, গণনা করে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সিয়ামটাকে লিপিবদ্ধ করে দিয়েছে। আল্লাহ সান্তনাও দিয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে তোমাদেরকে কষ্ট দিয়েছি, ব্যাপারটা এমন না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যত নবী এবং রাসূলকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি সবাইকে আমি আল্লাহ সিয়াম দিয়েছি। আল্লাহ এখানে কিন্তু আপনাকে আমাকে সান্তনা দিয়েছে। আল্লাহু আকবার। জোরে বলেন না, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ এখানে সান্তনা দিয়েছে, আর শেষে বলছে লাআল্লাকুম তাত্তাকুন। এখানে খেয়াল করেন, ইত্তাকু মূল মাসদার, ইত্তাকু থেকে তাত্তাকু। দেখেন আল্লাহকে ভয় করা, দেখেন ভয় করলেই কিন্তু মুত্তাকি হওয়া যায়, ঠিক না? একই মূল মাদ্দা ইত্তাকু, এই শব্দটাই দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, তুকাতি ইত্তাকু, ইত্তাকু তুত্তাকি। যতগুলি শব্দ ব্যবহার হবে কোরআনের মধ্যে মূল মাসদা একই জায়গায় থেকে এসে আল্লাহ তাআলা বলছেন আমাকে ভয় করার ব্যাপারে। আর কেবলমাত্র ভয় করে আল্লাহ তাআলাকে, কেবলমাত্র ভয় যদি করতে পারে তাহলেই সে মুত্তাকি হয়ে যেতে পারে। সিয়ামটা কেন ডাইরেক্ট আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন? এখানে কিন্তু আল্লাহ তাআলা নেগেটিভ বাক্য ব্যবহার করেছে, আশা করা যায় সম্ভবত। ব্যবহার কেমন? লাআল্লাহ শব্দের অর্থ হচ্ছে আশা করা যায়। আল্লাহ তাআলা বলছে সিয়াম যদি পালন করো, রোজা যদি রাখো, তাহলে তোমরা আশা করা যায় মুত্তাকি হবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করতেছেন? আশা করা যায় কি হবা? কেন? দেখেন এবার আশা কেন করলো? দেখেন সিয়ামটা এমন একটা আমল, এই আমলের মাঝে কোনো লৌকিকতা, কথা জোরে বলেন, লৌকিকতা। অনেকে বলবেন হুজুর লৌকিকতা আছে না, সিয়ামের মাঝে কোনো লৌকিকতা নাই। এজন্য as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন সিয়াম আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিয়াম আমার জন্য, আমি আল্লাহ এর প্রতিদান নিজ হাতে দান করব। এর মুসলমান আল্লাহ তাআলা কোন আমলকে আল্লাহ তাআলা এত আদর করে আপনায় এত সুন্দর করে বলে নাই আজ সালাতু লি ওয়া আনা আজজি বিহি, নামাজ আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা দিব। কিন্তু না না না, এই কথা আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা আল হাজ্জু লি ওয়া আনা আজজি বিহি আল্লাহ বলে নাই। আজ যাকাতু লি ওয়া আনা আজজি বিহি আল্লাহ বলে নাই। আল্লাহ তাআলা সিয়ামের ব্যাপারে বলেছে কারণ এই সিয়ামের মাঝে কোনো লৌকিকতা নাই। এটা যারা আদায় করে আল্লাহ তাআলা তাদেরকে নিজ হাতের প্রতিদান দান করবে। কেন? কারণ এর মাঝে কোনো লৌকিকতা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে? আপনি হয়তো এভাবে মিলাননি, আমার সাথে একটু মিলান। রোজা কোনো লৌকিকতা নাই, আর এটা শুধুমাত্র আল্লাহ তার বান্দার সাথে সীমাবদ্ধ, আর দ্বিতীয় কেউ জানে না। খেয়াল করেন, আপনি নামাজ পড়তে গেছেন, কেউ না কেউ দেখেছে, কথা বলেন। রোজা রেখেছেন, যাকাত দিয়েছেন, কেউ না কেউ দেখেছে। কারণ কেউ যদি না দেখতো তাহলে তো নেওয়ার অপশন নাই।
কেউ না কেউ দেখেছে। হজ করতে গেছেন, কত না আদর যত্ন, খাওয়া দাওয়া, কত কি আলহাজ, নামের শেষ নাই। তো প্রত্যেকটা ইবাদতের পিছনে দেখবেন যে লৌকিকতা কাজ করতেছে, কিন্তু সিয়াম শুধুমাত্র আল্লাহর বান্দার সাথে। বলবেন হুজুর লোকজন তো জানে আমি সিয়াম রেখেছি, কিন্তু এটা অভ্যন্তরীণ বিষয়। আপনি যদি ঘরের কোনায় খেয়ে ফেলেন, মানুষ জানে আপনি রোজা রেখেছেন, কিন্তু একজন জানে আপনি ফাঁকি দিয়েছেন। বলেন তিনি কে? গোপন ঘরে খেয়েছিলেন, গোপন ঘরে খেয়েছিলেন আপনি, আমি। দেখবেন মাঝে মাঝে খুব ক্ষুধার তাড়নায় দেখবেন নদীতে পানির মধ্যে ডুব দিবেন, পুকুরে গোসল করতে পানির মধ্যে ডুব দিবেন, 2 ঢোক মেরে দিলে পৃথিবীর কোন মাইক্রোস্কোপ দিয়েও টের পাওয়া সম্ভব। কিন্তু খান, মুখের মধ্যে পানি গেলে কতই না টেনশনের মধ্যে থাকা লাগে সভাপতি সাহেব, ঠিক না? অনেকে উজু করতে করতে একটু যদি খালি পানি যাওয়ার মতো উপক্রম হয়, হ্যাক হুক করতে করতে গলা শুকায় ফেলে। কত টেনশন। দেখবেন ইফতারির আগে কত সুন্দর আইটেম, খাচ্ছে না, খালি নাড়াচাড়া করতেছে। আল্লাহর কাছে ওটা অনেক বেশি পছন্দের। সুবহানাল্লাহ। খাচ্ছেন না কেন? কথা বলে না। খাচ্ছেন না কেন? আল্লাহু আকবার। আল্লাহ বলছে ওটাই তো চাচ্ছি। সুবহানাল্লাহ। খালি সিয়াম পালন করতে তাকওয়া দেখাও আর সুদের অঙ্কটা ঠিকই গুছাও। কথা বলে না। রাগ করতেছেন? সিয়াম পালন করার সময় 1 মিনিট আগে খায় না। ও মুত্তাকি, কত মুত্তাকি খালি ঘড়ি দেখে 5 মিনিট আর 2 মিনিট 60 সেকেন্ড 58 সেকেন্ড 57 56 2 সেকেন্ড আগেও খায় না। কথা কয় না। আবার আবার দেখেন যে বোনের সম্পদটা ঠিকই মেরে দিয়েছে। কথা বলেন না। ঠিকই সে মিথ্যা কথা বলল। আল্লাহ তাআলা বলে ওই যে সিয়াম পালন করতে আমি আল্লাহরে তোমরা ইনডাইরেক্ট হোক ডাইরেক্ট হোক তোমরা আমি আল্লাহকে কাছ থেকে দেখেছো। আল্লাহু আকবার বলেন। গোপন কক্ষে গেছেন, খাবারে হাত দিয়েছেন, আপনার সাথে মনে করেছে কেউ না দেখলেও তো আল্লাহ দেখতেছে রে। কথা কয় না। কেউ না দেখলেও কে দেখতেছে? খবরদার, না খাওয়া যাবে না, রেখে দিলাম। খাইলো না, কার ভয়? আল্লাহ বলে ওই ভয়টাই তো চাচ্ছিলাম। যখন সুদের টাকাটা আসবে তখন ওই ভয়টাই যদি কাজ করতো তাহলে ও মুত্তাকি হইতো না। এজন্যই আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন। আমি এজন্য আশা করেছিলাম যে তুমি যেই মুত্তাকি কনফিডেন্স লেভেলে রোজাটা রেখেছো, আমি আল্লাহকে দেখেছো, আমি আল্লাহ চাই ওই দেখাটা তুমি সারা 11 মাস দেখো। ওই দেখাটাই তো 11 মাস চেয়েছিলাম, ওই দেখাটাই তো ভোট সেন্টারে চেয়েছিলাম। কথা বলে না, ঠিক না? ওই 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 দেখাটাই তো আমি গণনা করার সময় দেখেছিলাম, কিন্তু পাইলাম না। কথা বলেন। ওটাই তো চেয়েছিলাম, ওটাই তো মুত্তাকির লেভেল, ওটা পাইনি তো। এজন্য আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারতা। রমজানে যেভাবে আল্লাহকে দেখেছিলা ঠিক অনুরূপ ভাবে তোমরা যদি ওইভাবে আল্লাহকে দেখতে পাইতা। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনারা রাগ করতেছেন? গভীর মনোযোগ দেন। এ বাজান, এখানে বসে আছি, বাবা নাই মা নাই, অনেকে আছি না? আমি এতক্ষণ আপনাদেরকে নিয়ে যাচ্ছি শুধুমাত্র ওই পয়েন্টেই, যে পয়েন্টে নিজ হাতে নিজের বাবার রেখে এসেছি। কারণ মরার পরে আর ফিরে আসা, মইরা গেলে ফিরায় আসে না, অমন জানো না, মইরা গেলে ফিরায় আসে না। এ বাজান গভীর মনোযোগ দেন। এত এত আমল মুত্তাকি বানানোর পিছনে যে আমলটা আপনাকে কাজ করাচ্ছি রে বাজান, বাবা নাই মা নাই, অনেক আল্লাহর বান্দা এখানে বসে আছেন। এ বাজান একটু বাস্তবতার আলোকে নিজের সাথে একটু মিলায় দেখতে হবে। এরে বাজান, দুনিয়ার মধ্যে আপনি আমি, এই যে দুনিয়ার মধ্যে আপনি আমি আছি, অল্প হায়াতের জিন্দেগিতে কার জানি কখন মৃত্যু ঘটে যাবে আপনি আমি কেউ বলতে পারবো না। কথা বলেন ঠিক কি না? এখানে বসে আছি, বাড়ি যেতে পারবো এই গ্যারান্টি আছে? কথা বলেন, গ্যারান্টি আছে? এখানে বাবা মা মারা গেছে এমন কে কে আছেন একটু হাত তুলেন তো। এবার জান, আমি আগে অনুরোধ করতেছি, এবার বলেন তো এখানে যারা বসে আছেন আমাকে ছেড়ে মোনাজাত না দিয়ে চলে যাবেন? কথা বলেন, চলে যাবেন? ওয়াদা দেন তো, একটু হাত তুলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উঠে যারা গেছে বাদ দিয়ে একটা মানুষ উঠতে পারবেন না ইনশাআল্লাহ। উঠবেন নাকি? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এ বাজান বলতেছিলাম
বাবা মা মারা গেছে এমন কে কে আছেন একটু আবার কষ্ট করে হাত তুলেন তো। আল্লাহু আকবার। আমি বলেছিলাম এ বাজান, ওই যে বাবা কিংবা মাকে আপনি আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে বাবা মাকে রেখে কবরের মধ্যে চলে আসি, এ বাজান এতই কষ্টদায়ক একটা বেদনাদায়ক একটা চিত্র, এটা হাজারো হাজারো ওয়াজ নসিহত করলে একদিকে যায়, কিন্তু বাবা মার লাশটা যেদিন সন্তান কবরে নামায় আসে এটা একদিকে যায়। কথা জোরে বলেন ঠিক কি না? বাবা মারা যায়, বাবা কিংবা মা যাদের মারা গেছে একটু গভীর মনোযোগ দিয়ে দিলের কানটা লাগিয়ে শুনবেন রে বাজান। বাবা মা যেদিন মৃত্যুবরণ করে, সন্তান বাবা মা মৃত্যুর খবর পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে সন্তান যদি যে অবস্থায় থাকে মনে হয় কেমন যেন একটা হার্ট অ্যাটাক করার মতো ভাব চলে আসে। পৃথিবীর মধ্যে এর মতো কষ্টদায়ক শব্দ আমার মনে হয় দ্বিতীয়টা আর যাদের গেছে তারা বুঝে। এর বাজান অনুরোধ করে বলতেছি, আপনি আমি যারা বসে আছি যারা চলে গেছি অনুরোধ করে বলতেছি অন্তত মুনাজাতে বাবার জন্য মায়ের জন্য একটা ফোঁটা হলে চোখের পানি দিয়ে বাবা মার জন্য একটু দোয়া করবেন। কারণ বাইহাকি শরীফের মধ্যে বিশ্বনবী বলেন, আপনি আমি যখন কোনো ভালো কাজ করার জন্য ডান পাটা অগ্রসর করে দেন, আপনার আমার বাবা মা কবর থেকে দুইটা হাত এইরকম করে দুইটা হাত পেতে দিয়ে ডাকতে বলে, এ সন্তানেরা আমার জন্য একটু তোমরা একটু দোয়া করে দিও। বাবা মা দুইটা হাত এতিমের মতো এইরকম করে পেতে দেয়। এ বাজান তোর কাছে সম্পদ চাই না, এ বাজান তোর কাছে আমি ও অর্থ করি চাই না, সোনা দানা কিছুই চাই না, বাজান তুমি আমার জন্য একটু দোয়া করে দিও। এ কপাল পোড়া বাবা মার জন্য দোয়া করবেন না? বিশ্বনবী বলেন, যে সন্তান বাবা মার জন্য দোয়া করে না আল্লাহ ও দোয়াই কবুল করেন, ও দোয়াটাই আল্লাহ কবুল করে না। এ বাজান বাবা মা মারা গেছে, এজন্য বলতেছি একটু বাস্তবতার সাথে মিলান। আপনি আমিও তো মারা যাব, আপনার আমার সন্তান, এজন্য অনুরোধ করে বলবো সন্তানের হাতটা এইরকম করে একটু ধরে সন্তানকে নিয়ে মাঝে মাঝে মাসে একদিন, সপ্তাহে যদি পারেন সপ্তাহে একদিন, না পারেন মাসে একদিন, না পারলেও বছরে একদিন সন্তানকে পাশে নিয়ে বাবার কবরের পাশে একটু যায়েন, যে একটু চোখের পানি ছেড়ে একটু দোয়া করবেন, এ বাবা, এ আল্লাহ আমার আব্বারে তুমি মাফ করে দিও, এ আল্লাহ আমার মাটারে তুমি মাফ করে দিও। ফায়দা কি হবে? আপনার ওই সন্তান আপনি মারা যাওয়ার পরে সেও কবরের পাশে গিয়ে আপনার আমার জন্য দোয়া করবে, আপনার আমার জন্য দোয়া করবে। এবার যান বাবা নাই মা নাই, অনেক মা বোন এসেছেন, এ মা বোনের একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি বাবা মার মায়ায় আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারে, চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ বাবা মার কবরের আযাবকে মাফ করে কবরটা জান্নাতের বাগান বানায়া দেয়। আমি দেখেছি অনেক বাবা মা মারা যায়, সন্তান মেয়ে যারা থাকে তাদেরকে দেখেছি আমি কাটা কবুতরের মতো ছটপট ছটপট করে। এবার যান আপনার আমার বাবা মার যখন মৃত্যুর সংবাদ যখন আপনি আমি যারা পেয়েছি একটু বাস্তবতার সাথে একটু মিলায় দেখেন তো, বাবা মার মৃত্যুর খবর সন্তান শোনার পরে গোপালগঞ্জ বাজার কিংবা মালদাপট্টি চলে যায় কাফনের কাপড় কেনার জন্য, তো সন্তান কাফনের কাপড় নিয়ে আসে, ঈদের সময় কত বাজার না নিয়ে আসলো, কিন্তু এত ভারী মনে হয় না। কিন্তু বাবার কাফনের কাপড় নিয়ে যখন সন্তান রওনা দেয় তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে ভারী ব্যাগ যেন নিয়ে সন্তান রওনা দিচ্ছে। কলিজার টুকরা বাজার একটু মিলায় দেখেন, বাবার লাশের পাশে সন্তান গোসল দিয়ে বাবাকে কাফনের কাপড় পরায়া, কত মানুষ ছিল চলে গেল, আসে দেখে চলে যায়, সন্তান লাশের পাশে বসে বাবার লাশটা খালি এরকম করে নাড়ে আর বলে, বাবা আর কোনদিন তোমার বাবাকে ডাক দিতে পারবো না, এ মা আর কোনদিন তোমার বাবাকে ডাক দিলেও তুমি আর কোনদিন সাড়া দিবা না। বাবা মা এমন একটা আদরের জিনিস। রাত গভীর হয়ে যায়, রাত গভীর হয়ে যায়, সবাই ঘুমায়া পড়ে, সন্তান আমি দেখেছি বাজার, সন্তান খাটলা ধরে ওই সন্তান আর ঘরে যায় না, সন্তান বাবার খাটলা ধরেই পড়ে থাকে।
সকালবেলা হয় জানাজা দিয়ে এক পা দু পা করে যখন সন্তান কবরের দিকে যায়, সবাই তো নেমে যায়, কবরের মধ্যে তিনজন ব্যক্তি নামলো, সন্তানও নামে। সন্তান বাবার লাশটা নিয়ে আসতে করে কবরে রাখে। এবার যারা বাবার লাশ নিয়েছেন আল্লাহ বলবো আপনার আমার আলোটা বেড়ে যাবে। আপনি আমি 2 রাকাত নামাজ পড়বো, আলো বেড়ে যাবে। যে যত বেশি আমল করবে আলো তার তত বেশি উজ্জ্বল হবে। আর যার ঈমান আমল যত বেশি সে তত তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার জোরে বলে। উদাহরণ দিলে বুঝবেন। আজকে এশারের সালাত হয়েছে, হয় নাই? অনেকে পড়েছি, অনেকেই কথা বললেন না, অনেকেই পড়ি নাই। এবার দেখেন মজার ব্যাপার, এখানেই দেখেন একটা উদাহরণ দিলে বুঝবেন। এশারের সালাত আদায় করে এখানে আমরা কয়েক ক্যাটাগরির মানুষ ছিলাম। অনেকেই 4 রাকাত ফরজ নামাজ আদায় করে টোটো করে বের হয়ে চলে এসেছে। কথা বলা যাবে না স্টেজে, একটু আমার দিকে তাকান। আমরা অনেকেই 4 রাকাত নামাজ পড়ে টোটো কোম্পানির মতো বের হয়ে চলে এসেছি। অনেকে আবার 2 রাকাত সুন্নাত পড়েছি, অনেকে আবার আরো 2 রাকাত নফল পড়েছি, অনেকে আবার তাহাজ্জুদের জন্য বেতে রেখে দিয়েছি, অনেকে আবার বেতের পরে ফেলেছি। এবার দেখেন যারা 4 রাকাত যারা পড়লো না তারা মুনাফিক। খেয়াল করেন, এদের ব্যাপারে কোনো কথাই নাই, এরা আলোবিহীন। 2 নম্বরে যারা নামাজ পড়লো তাদের মাঝে ক্যাটাগরি ভাগ দেখেন। এবার যারা 4 রাকাত পড়লো তারা একরকম আলো পাবে, নিভু নিভু আলো। যারা আরো সুন্নাত 2 রাকাত পড়েছে তাদের আলো আরেকটু উজ্জ্বল। যারা আরো বেশি নফল পড়েছে তাদের আলো আরো উজ্জ্বল। যারা বেতের পড়েছে আরো তাহাজ্জুদ পড়বে তাদের আলো আরো উজ্জ্বল। যে যত বেশি আমল করবে তার আলোটা তত তাড়াতাড়ি তোকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর মুনাফিক এরা আলো পাচ্ছে না, এরা আবার ইমানদাররা আলো পেয়ে যখন জান্নাতের দিকে যাচ্ছে তো এরা বারবার করে বলছে, দাঁড়াও দাঁড়াও, তোমরা চলে যাচ্ছ। এখানে দেখেন অনেক আল্লাহ তাআলা সুন্দর করে বর্ণনা করবে, বারবার করে ডিস্টার্ব দিবে, দাঁড়াও, আমাদেরকে একটু আলো দিয়ে যাও, অল্প একটু আলো দাও, অল্প একটু আলো দাও। আলো না থাকলে তো আজকে আমরা জান্নাতের দিকে যাইতে পারতেছি না, অল্প একটু আলো দিয়ে যাও। তখন ইমানদাররা বলবে, কিলা আরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও দুনিয়ার মধ্যে নূর তালাশ করো। এবার আপনাদেরকে বুঝালে বুঝবেন। এই যে আমার হাতের মধ্যে যে লাইটটা দেখতেছেন, এই আলো কোথাকার আলো? জোরে বলেন, কিসের আলো? দুনিয়ার তো ভাই, এটা কিসের আলো আপাতত বলেন? মোবাইলের আলো। কিন্তু অরিজিনাল মোবাইলের আলো না। আপনারা উত্তর দিয়েছেন কিন্তু এটা সর্বাঙ্গে সুন্দর না। উত্তর ঠিক হয়েছে কিন্তু সর্বাঙ্গে সুন্দর না। আপনি খেয়াল করবেন, এ মোবাইলের ব্যাটারি যখন 3%-এর নিচে আসবে, আপনি ইচ্ছা করলেও মোবাইলের মালিক যতই করেন বলেন এই লাইট আপনি জ্বালাইতে পারবেন না। তার মানে এই আলো রাত্রিবেলা আপনি একটা চার্জার দিয়েছেন, একটা অ্যাডাপ্টার দিয়েছেন, সুইচ দিয়েছেন। এবার দেখেন যদি আপনি সুইচ দিতে ভুলে যান, সবকিছু ঠিক থাকে, মোবাইলে যদি চার্জ না হয় এই আলো জ্বলবে না, মোবাইলই তো অন হবে না। তাহলে এই আলো কিন্তু এই মোবাইলের না, বরঞ্চ বিদ্যুতের আলো। বিদ্যুৎ থেকে চার্জ হওয়ার পরে আলো আপনাকে আলো দিচ্ছে, ফিটনেস দিচ্ছে। তো কিয়ামতের ময়দানে কিল আরজি ওয়ারাকুম ফালতামিসু নূরা, রাগ করতেছেন আপনারা? বুঝেন, অল্প অল্প করে বুঝেন, ঈমান বাড়বে। পর্দানিশী মা বোনেরা, আল্লাহ তাআলা ওঠা বুঝাচ্ছে কিল আরজিউ, যখন ঈমানদাররা বলবে ওয়ারাকুম ফালতামিসু নূরা, তোমরা নূর তালাশ করো দুনিয়ায় গিয়ে। এবার ধমক দিল যখন, এবার মুনাফিকেরা তো দুনিয়ায় চলে আসবে। বুঝা যায়? আসতে পারবে? সুযোগ আছে। আল্লাহ তাআলা আগেই বর্ণনা করে দিচ্ছে। আল্লাহু আকবার জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সেদিন দুনিয়ায় আসার কোনো সুযোগ থাকবে না। কিন্তু আজকে তোমরা দুনিয়া থেকে তুমি চাইলে এখন ফিটনেস বিহীন আলোটাকে তুমি আলোযুক্ত বানায় নিতে পারো। ইমানদাররা বলবে কিল আরজি ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও যাও দুনিয়ার মধ্যে চলে যাও, দুনিয়ার মধ্যে গিয়ে আলো তালাশ করো। সাথে সাথে মুনাফিকেরা যে দুনিয়ায় রওনা দিবে ব্যাপারটা এমন না, বরঞ্চ সাথে সাথে মুনাফিকরা বলবে না না, দুনিয়া যাওয়ার কোনো সুযোগ নাই, তোমরা নাক্তাবিস মিন নূরিকুম, অল্প একটু আলো দাও, অল্প একটু আলো দাও। ঘুরে উল্টে আবার তারা আলো চাইতে শুরু করবে।
আল্লাহু আকবার জোরে বলেন। উদাহরণ দিলে বুঝবেন, এই যে মেডিকেল হাসপাতালে মাঝে মাঝে যখন ঢুকবেন তখন দেখবেন কিছু ছেঁচড়া ফকির আছে। ছেঁচড়া ফকির চিনেন তো? দেখবেন আপনি 10 টাকা দিয়েছেন, কিছুক্ষণ পর আবার এসে বলবে দে ভাই। আবার কিছুক্ষণ পর দিয়েছেন বা 2 টাকা দিয়েছেন বা বললেন যে দিছি, আবার কিছুক্ষণ পর বলবে দে ভাই। তার মানে ও আপনাকে চিনে, তারপরও আপনাকে কার কাছে বারবার করে চাচ্ছে। এমনও দেখেছি কিছু কিছু আছে যারা পা জড়ায় ধরে, না দেওয়া পর্যন্ত ছাড়ে না। এদেরকে কি বলা হয়? ছেঁচড়া ফকির। যে আপনাকে এমন করে ধরবে বেকায়দায়, আপনি টাকা দরকার হয় ধার করে কামাল ভাইয়ের কাছে ধার করে হলেও নিয়ে তাদেরকে দেন, তারপরে তার পা ছাড়বে। এদের ছেঁচড়া ওই রকম ছেঁচড়ামো করবে। নাক্তাবিস মিন নূরিকুম, আমাদেরকে অল্প একটু আলো দাও। ধমক দিয়েছো অমনি চলে যাব, ব্যাপারটা এমন না, চলে গিয়ে লাভ নাই। অল্প একটু আলো আমাদেরকে ধার দাও। বারবার যখন ছেঁচড়ামো করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে ঈমানদাররা অনেক কষ্টের মধ্যে ছিল, এখন যখন জান্নাতের দিকে চলে যাচ্ছে, ঈমানদাররা অনেক আনন্দের সহিত জান্নাতের দিকে চলে যাচ্ছে। এর মুসলমান গত 12 তারিখে যখন যারা সংসদ সদস্য হয়েছে, যারা তাদের পক্ষে ছিল, মিছিল দেখেন কিরকম মজা। জান্নাতি যারা হবে তাদের মজাটা কেমন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাও সুন্দর করে বলছে। ঈমানদাররা আনন্দ নিয়ে যখন জান্নাতের দিকে রওনা দিবে, তাৎক্ষণিকভাবে মুনাফিকরা যখন তাদেরকে বাধা সৃষ্টি করবে, আল্লাহ রাব্বুল আলামিন রেগে যাবে। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা আর দেরি করো না, আর দেরি করো না, একটা পর্দা তাদের মাঝে ফেলে দাও। এই পর্দা ফেলে দেওয়া হবে, ঈমানদাররা আলাদা হয়ে যাবে, মুনাফিকরা আলাদা হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, ওয়াজ বুঝে থাকলে জবাব দিবেন। ঈমানদাররা যখন আলাদা হয়ে যাবে, পর্দা যদি পড়ে যায়, এই মুসলমান বলেন দেখি, এই যে এখানে একটা পর্দা দেওয়া আছে, এই পর্দা যখন পড়ে যাবে, এই পর্দা পড়ার পরে ওই পাশে কি হচ্ছে এটা কি দেখা যায়? জোরে বলেন না কেন? আপনারা ওয়াজ বুঝলে জবাব দেন। দেখা যায়, অনুভব করা যায়। কোন অনুভব করা যাবে না। কিন্তু মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পর্দার বৈশিষ্ট্য থাকবে। আল্লাহ তাআলা সুন্দর করে বলে পর্দার একটা বৈশিষ্ট্য থাকবে, এই পর্দার ভিতরে একটা দরজা থাকবে। আল্লাহু আকবার বলেন। আর এই পর্দাটা এমন স্বচ্ছ পর্দা থাকবে, বাহির থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে। শুধুমাত্র মুনাফিকদেরকে ঈর্ষান্বিত করার জন্য, তাদেরকে রাগান্বিত করার জন্য, তাদেরকে দেখানোর জন্য। দেখো ঈমানদারদেরকে কত আরাম আমি আল্লাহ আজকে এত সুন্দর করে আরামের মধ্যে ঈমানদারদেরকে রেখে দিয়েছি। তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানো নাই, আমার দাসত্ব গোলামি করো নাই, আমার দেখানো পথ ও মত অনুযায়ী চলো নাই, আমি যেভাবে তোমাকে চলতে বলেছি এ বান্দা তুমি চলো নাই, ঘাট তেরামো করে চলেছো। আজকে তোমাকে আমি আলো দেই নাই, আলো না দেওয়ার কারণে আলো যাদেরকে দিয়েছি তাদেরকে আমি আল্লাহ কত সুখের মধ্যে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাতিনুহু ফীহির রাহমা, ভিতরের যে অংশটা থাকবে ঈমানদারদের দিকে, ওটা জান্নাতের একটা অংশ আল্লাহ তাআলা বানিয়ে দিবে, এটা রহমত দিয়ে ভরে যাবে। আর বাইরের যে অংশ ওয়াজাহিরু মিন কিবালিহিল আযাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাহিরের যে অংশ আল্লাহ বলে ফেরেশতারা আগুন জ্বালায়া দিবে, বাহিরের অংশটা জাহান্নামের উত্তপ্ত হয়ে যাবে। এ মুসলমান অনুরোধ করে বলতেছি আপনারা উঠে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি, কিন্তু অনুরোধ করে বলতেছি আমিও ঘটনা জানি রে বাজান, কিন্তু ঘটনা শুনে লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে, যারা ঈমানদার হবে তারা রহমতের ভিতরে থাকবে, আর যারা মুনাফিক হবে তাদেরকে জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা গ্রেফতার করায়া দিবে। এবার মজার ব্যাপার দেখেন, যখন তারা পর্দার ভিতরে চলে যাবে, এখন আরেকটা দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ আরেকটা চিত্র বিশ্বনবীকে তুলে ধরতেছে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। এবার সুন্দর করে
যখন পর্দার ভিতরে চলে যাবে সাথে সাথে মুনাফিকরা দেখতে পাবে জান্নাতের ভিতরে তারা চলে গেছে, জান্নাতি খাবার তারা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। আল্লাহ রাব্বুল আলামিন এটা মুনাফিকদেরকে যখন দেখাচ্ছে সাথে সাথে তারা বলবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, এই ঈমানদাররা তোমাদেরকে আমরা একটু ডিস্টার্ব করলাম, নাক্তাবিস মিন নূরিকুম, একটু আলো চাইলাম, অমনি তোমরা দরজা ফেলে দিলাম, অমনি তোমরা ভিতরের মধ্যে আরামের মধ্যে থাকা শুরু করে দিলা, আর আমরা আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেলাম। ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, তোমরা একটা কথা আমাদেরকে বলে যাও, তোমরা যেও না যেও না, দাঁড়াও দাঁড়াও, একটা প্রশ্নের উত্তর দাও তারপর তোমরা যাও। জোরে একবার বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ দেন, মুনাফিকেরা আবার বলবে দাঁড়াও একটা প্রশ্নের উত্তর দাও তারপরে যাও। যাবাই তো, আলো যেহেতু আছে তোমরা যাবা, আমাদের আলো নাই আমরা যাইতে পারবো না। এর মুসলমান আল্লাহ তাআলা অনেক সুন্দর করে বর্ণনা করতেছেন, ঈমানদার আলো পাবে জান্নাতে যাবে, মুনাফিকরা আলো নাই, ওই আলোবিহীন জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। আল্লাহ সিস্টেমটাই ওভাবে তৈরি করেছে, যাদের আলো আছে ওরা জান্নাতে যাবে, আলো নাই তো ওই পথই দেখতে পাবে। আল্লাহ পথ ওইভাবে তৈরি করেছে, পথ নাই। এ ভাই, আপনাকে যদি অজানা কোনো গন্তব্যে কোনো বিশাল বড় একটা যদি অ্যামাজন জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, বলেন তো আপনি পথ পাবেন? রাত খুঁজতে খুঁজতে ঢাকা শহরের মধ্যে ভাই আমরা কত যাই, তারপরও ঘুরে ঘুরে মনে হয় ওই জায়গায় আসলাম। কথা বলে না, ঠিক না? যদি খালি একটু ভাদাইমা গ্রাম্য কোয়ালিটির হয়, রিকশাওয়ালারা ভাই 2 মিনিটের রাস্তা 10 মিনিট ঘুরায় নিয়ে বেড়ায়, খালি বেতন বাড়ানোর জন্য, টাকা বাড়ানোর জন্য, ঠিক না? আমি প্রথম যখন পরীক্ষা দিতে যাই, ও ভাই আমি বিল্ডিং এর এই পাশে আছি, ওই পাশে যাওয়া লাগবে, খালি রাউন্ডটা ঘুরলেই হয়। আমি বললাম যে ভাই অমুক জায়গায় যাব, বলছে 100 টাকা ভাড়া। আমি বলছি ভাই কয় মিনিটের রাস্তা? আমি তো জানি যে 5 মিনিট হাঁটলেই না পাওয়া যায়। আমাকে বলছে মানুষ, আপনি কয় যে হুজুর আপনি বসে থাকেন দেখেন তো। আমাকে নিয়ে ঘুরতেছে, আমিও ঘুরতেছি। আধা ঘন্টা পর নিয়ে যান, নামাইলো। আমি কইলাম এই তো এইটাই গলি তো, ওই যে দেখতে পাচ্ছিলাম। দেখেন কি কায়দা, কি আধা ঘন্টা ঠিকই ঘুরাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাস্তা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য এমন একটা রাস্তা দিবে, যে রাস্তা আলো ছাড়া যাওয়ার কোনো সুযোগ নাই। আসতে বলবেন না, জোরে বলেন সুযোগ। এ মুসলমান গভীর মনোযোগ দেন, জীবনে অনেক ওয়াজ শুনেছেন আমি জানি, কারণ এই গোপালগঞ্জ বাজারে প্রত্যেক 2 দিন ব্যাপী মাহফিল হয়, কত মাহফিল আশেপাশ দিয়ে হয়, কত ওয়াজ শুনেছেন, অনেক ওয়াজ শুনবেন, আরো জীবনে বেঁচে থাকলে অনেক ওয়াজ শুনবেন, কিন্তু আজকের আমলটা একটু নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাৎক্ষণিকভাবে একটা পর্দা ফেলে দিবে, ঈমানদাররা জান্নাতের দিকে চলে যাবে, জান্নাতের আস্বাদন যখন তারা পান করা শুরু করে দিবে, মুনাফিকরা আবার বলবে দাঁড়াও একটা প্রশ্নের উত্তর দাও। ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, তোমরা যে আমাদের আলো দিচ্ছ না, তোমাদের কাছে একটু আলো চাইলাম, অমনি তোমরা ঘাটতারাম করলাম, দরজা ফেলে দিলাম, রহমতের ভিতরে ঢুকে গেলাম, আযাবের ভিতরে গ্রেফতার হয়ে গেলাম। দাঁড়াও, আলাম নাকুম মাকুম, আমাদের কি তোমরা চিনো না? কি বলতেছে? চিনো না, আমাদের কি তোমরা চিনো না? কত সুন্দর প্রশ্ন ভাই। দেখেন না মুনাফিক যারা থাকে, এদের ভাই যুক্তি দেখলে মাথা খারাপ। কথা বলে না ভাই, ঠিক না? ঠিক না? খেয়াল করে দেখবেন, এদের যুক্তি দারুণ যুক্তি। ওই রকম যুক্তি বলতেছে আমাদের কি তোমরা চিনো না? আল্লাহু আকবার বলেন না। এবার কি ঈমানদাররা বলবে না তোমাদের চিনি না? এমন দেখেন আল্লাহু আকবার, ঈমানদাররা এমন জবাব দিয়েছে যা শুনলে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। সাথে সাথে বললেন আলাম নাকুম মাকুম, আমাদের কি তোমরা চিনো না? সাথে সাথে ঈমানদাররা বলবে ক্বালু বালা, তোমাদেরকে চিনি না মানে একই সাথে না, আমরা একসাথে না। ওই তাফসীর মাহফিলে পূর্ব শিবরামপুরে একসাথে না তাফসীর শুনলাম, একসাথেই না বগলে ঈদের দিন যাই নামাজ কান্দে করে নিয়ে একসাথেই না নামাজ পড়লাম, গোপালগঞ্জ বাজারে একসাথে বাজার করলাম, একসাথেই না শহরের মধ্যে ঘুরলাম, একসাথেই জমি কিনলাম, সব কিছু করলাম। ক্বালু বালা, চিনি না মানে তোমার 14 গোষ্ঠী সবই চিনি। আল্লাহু আকবার বলেন। এখানে বাপটা এমন। এবার খেয়াল করেন, এবার যখন বললো যে ক্বালু বালা, হ্যাঁ তোমাদেরকে চিনি, শুধু তোমাদেরকে না, তোমাদের 14 পুরুষ সব চিনি। এবার দেখেন মুনাফিকরা বলতেছে চিনোই যেহেতু একটু আলো দিলেই তো হয়।
আল্লাহু আকবার বলেন। চিনোই যেহেতু, তাহলে আলো না দিয়ে যাও কই? আবার ঘুরে উল্টে ওরা ওই জায়গায়, ওই যে বললাম ছেঁচড়া ফকির, ও কোন রকমে ছাড়বেন আপনার পা, দে ভাই দে ভাই, আছেই ভাই। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। একবারে আলোচনার প্রান্তে চলে এসেছি, লম্বা সময় কষ্ট আপনাদেরকে দেব না, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলু বালা, বলার পরে তাৎক্ষণিকভাবে মুনাফিকরা আবার বলবে চিনোই যেহেতু, নাক্তাবিস মিন নূরিকুম, একটু আলো দিলেই তো হয়। কারণ মুনাফিকরা জানে আজকে যদি আলো না পায় তাহলে জান্নাতে যাওয়া কোনো দুনিয়ায় ফিরে এসে আলো তালাশ করবো, এই সুযোগও, কথা বলেন, এই সুযোগ। সম্মানিত ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন। 2 দিন পরে আমলের ভিতরে ঢুকে যাওয়া লাগবে। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে আমলের জন্য, রমজান মাস দিয়েছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত কামাই করার জন্য, রমজান মাস দিয়েছে আল্লাহ তাআলা অন্যান্য নবীর উম্মতের থেকে আপনাকে আমাকে দামি বানানোর জন্য। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। কারণ এই রমজান মাসে 70 থেকে আল্লাহ তাআলা প্রত্যেকটা আমল 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না। নফল পড়লে ফরজের সুন্নাতের সওয়াব, সুন্নাত পড়লে ফরজের সওয়াব, একটা ফরজ পড়লে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দিয়ে দেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দেন। তাৎক্ষণিকভাবে মুনাফিকরা বলে চিনোই যেহেতু একটু আলো দিলেই তো হয়, কারণ আলো ছাড়া কিয়ামতের ময়দানে চলার কষ্ট। এই জন্য তারা বারবার করে আলো তালাশ করতেছে। এ মুসলমান গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছে, এবার ঈমানদাররা তারা জবাব দিবে, এ মুনাফিকেরা তোমরা যে আলো পাও নাই, আলো না পাওয়ার 4টা কারণ, 4টা দোষে দোষী হওয়ার কারণে আল্লাহ তাআলা আজকে তোমাদেরকে আলো দেয় নাই। এই 4টা দোষের কথা শুনে আপনি আমি বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দুনিয়ার বাসীদের, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দুনিয়াবাসীদেরকে আল্লাহ তাআলা বলে দিচ্ছে কি কি দোষে দোষী হওয়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আলো দিবে না। এবার মুনাফিকদেরকে ঈমানদাররা জোরে জোরে বলবে, এ তোমরা আলো পাও নাই কেন জানো? কেন তোমাদেরকে আল্লাহ তাআলা আজকে আলো দেয় না? শুনে নাও, শুনে নাও, ওই দিনের কথা আল্লাহ তাআলা আজকে কেন বর্ণনা করতেছে। কারণ আপনি আমি ওই দিন আলো চাইলেও ইচ্ছা করলে কেউ কামাই করতে পারবো না, কিন্তু আজকে যদি তওবা করে ফিরে আসি আল্লাহ তাআলা অতীত জিন্দেগীর তামাম গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এতদিন যে দোষ করেছেন এটাও আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা অনেক বেশি রহমানুর রহিম। এজন্য তো আমি কিন্তু আপনার এই যে জায়গার নাম কি? বংশীপুর, এখানে কিন্তু তওবা নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে তো আপনাদেরকে? তো তওবা এমন একটা আল্লাহ তাআলা চায় যে বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলা তাৎক্ষণিক বান্দাকে এমন পরিমাণ মাফ করে দেয়, পূর্বের যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা উল্টায়া সওয়াবে রূপান্তরিত করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য ভাই আপনি আমি যে এই যে তওবা করে ফিরে আসব, যারা তো কপাল পোড়া তারা তো চলে যাচ্ছে অটোমেটিক, কারণ শয়তান চাইবে না এই 4টা দোষ শুনেন আমল করেন, কারণ শয়তান চায় তার সহসঙ্গী বাড়ুক, কারণ 2 দিন পরে তো সে হোম কোয়ারেন্টাইনে চলে যাবে, ঠিক না? সে তো বাধা পড়ে যাবে। এই জন্য আজকের তার যে দাওয়াতি মিশন এটা অনেক বেশি তৎপর হবে আমাদের উপরে। এই জন্য অনেকেই টুকটুক করে উঠে চলে যাবে, মনে করতেছে চালাক, কিন্তু না, বোকার স্বর্গে বাস করতেছে। এই 4টা আমল যদি বদ আমল যদি থাকে, গ্যারান্টি দিলাম কোরআন যদি সত্য হয়ে থাকে, আল্লাহ নিজে বর্ণনা করতেছেন, তারপরেও যদি আপনি ঘাটতারামু করে একটা বদ আমল আপনার মাঝে থাকে, আপনি জান্নাতে যাইতে পারবেন। তাহলে অতীব জরুরি দরকার না? কথা বলে না। সম্মানিত ভাইরা আমার, এবার দেখেন ঈমানদাররা বলতেছে, এ শোনো, তোমরা দুনিয়ার মধ্যে যাওয়ার কোনো সুযোগ নাই। আলাম নাকুম মাকুম, তোমাদেরকে চিনি। বলো বালা। এবার তারা বললো চিনো যেহেতু একটু আলো দাও। বলছে আলো আজকে তোমাদের ইচ্ছা থাকার সত্ত্বেও দিতে পারতেছি না। আল্লাহু আকবার বলেন। ঈমানদাররা বলছে আমাদের মনটা চাচ্ছে তোমাদেরকে আলো দিই, কিন্তু তোমাদেরকে আলো দিতে পারবো না।
এ ভাই আপনাকে বোঝানোর জন্য আমি আমার মোবাইলের লাইটের আলোটা জ্বালিয়েছিলাম। আমি ইচ্ছা করলে আপনাকে এই আলোটা ধার দিতে পারবো না, কারণ এই আলোটা আমার না, ইচ্ছা মতো আমি ব্যবহার করতেও পারবো না। আল্লাহ যেভাবে যে সিস্টেমে আলো দিয়েছে ওই সিস্টেমের বাইরে ব্যবহার করলে এই আলো আলোর জায়গায় থাকে না। আপনার বিদ্যুতের ভোল্ট 4, আপনি 5 ভোল্টের 3 ভোল্টের দিয়েছেন, বাতি থাকবে? কথা বলে না আমার ভাই। মাঝে মাঝে দেখবেন বাতি লাগার সাথে টাচ করে ফুটে যায়, ঠিক না? কেন ফুটেছে? অ্যাডজাস্ট হয়নি ভোল্টেজে। অ্যাডজাস্ট না হলে ভোল্টেজও থাকে না। ইমানদাররা বলছে আমরা তো চাচ্ছি তোমাদেরকে আলো দিব, কিন্তু পারতেছি না। কেন পারতেছি না? এই কারণটা এবার বর্ণনা হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। এবার সাথে সাথে ইমানদাররা বলবে ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। 1 নাম্বার দোষ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষার মধ্যে ফেলে নাই, বরং আপনি নিজে পরীক্ষার মধ্যে পড়েছি। 1 নাম্বার দোষ, আপনি আমি নিজে পরীক্ষার মধ্যে পড়েছি। কেমন করে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে বারবার 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছিল, কিন্তু আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়িনি। আল্লাহর দোষ। কথা বলে না কার দোষ? কথা বলে না কার দোষ? আল্লাহ তাআলা বলেছে এই যে সিয়াম পালন করার ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, না করলে কি ক্ষতি, করলে কি ক্ষতি আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছে। আপনি আমি সিয়াম পালন করি নাই, রোজা রাখবো না, আল্লাহর ক্ষতি। কথা বলে না। যাকাত দেওয়ার কথা বলেছে আল্লাহ, না দিলে কি ক্ষতি, না দিলে কোন জাহান্নামে আপনি আমি যাব, এটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলে দিয়েছে। এবার মুসলমান বলেন তো, বুঝে থাকলে জবাব দেন তো, আল্লাহ তাআলা আপনার হাত পা চেপে ধরেছিল যে যাকাত দেওয়ার দরকার নাই? বলেন না। বুঝতেছেন আমার কথা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে মৌলিক আমলগুলির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্যবার আদর করে বলেছে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। এজন্য আমরা নিজেরাই নিজেদেরকে 1 নম্বরে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছি। আল্লাহ পরীক্ষা দেয় নাই, বরং আমি নিজে পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছি। আল্লাহ তাআলা বলেছে আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সমাজের বুকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে, এই সমাজ কোরআন দিয়ে শাসন হবে। কিন্তু অনেক মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই ব্যাপারে আসলে সেই হাত তেরামো করে। আসতে বলেন, কেউ শুনে ফেলবে তো? কথা জোরে বলেন, ঠিক না বেটি? এটা আল্লাহ আপনাকে পরীক্ষার মধ্যে ফেলে দেন নাই, বরং আপনি আমি নিজেই পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছি। ঠিক না? সম্মানিত ভাইরা আমার, রাত অনেক লম্বা হয়ে যাচ্ছে। 11:54। কয়টা? না ভাই, খালি মধ্যম পন্থা অবলম্বন করা লাগবে। উঠাইছেন দেরি করে বলে যে লম্বা সময় চলবে, ব্যাপারটা এমন না। আমি এর জন্য অনেক উদাহরণ মাইনাস করে স্কিপ করে নিয়ে আসতেছি, অনেক স্কিপ করে আয়াতগুলি নিয়ে আসতেছি। আপনি হয়তো বুঝতে পারতেছেন না, কারণ আমি মূল বিষয়ের দিকে নিয়ে আসতেছি। অনেক উদাহরণ আমি মধ্যখানে দিতে পারতাম, দেই না। মূল উদ্দেশ্য নিয়ে আসতেছি, কারণ রাতও যাতে বেশি না হয়, আমরাও যাতে আমল নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষার মধ্যে ফেলেনি, আপনি আমি নিজেই পরীক্ষার মধ্যে পড়ে গেছি। এই 1 নাম্বার, এই ভুলটা যারা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ থাকার পরেও যারা পড়ে না, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে, কথা বলে না, কিয়ামতের ময়দানে, তাহলে নামাজ পড়ার দরকার নাই। আসতে বলেন কেন? জোরে বলেন, আছে না নাই? এবার অনেকে মনে মনে চিন্তা করতে, হুজুর আপনাকে আর ওয়াজ করা লাগবে না, আগামী কাল থেকে অটো নামাজ ধরবো, কারণ রমজান আসলে অনেক নামাজি বেড়ে যায়, ঠিক না? আবার রমজান চলে গেলে এদের আর পাওয়া যায় না। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন না আমিন।
রমজান মাস আসলে ভরপুর বিনোদন ইবাদতের, আল্লাহু আকবার। কারণ শয়তান থাকে না তো তো একটু ধাক্কা দিলেই কিন্তু আপনি ভালো হবেন। আমরা যে পাপগুলি করি এটা কিন্তু অভ্যাসগত পাপ। কি গত? অভ্যাসগত। এই রোজাটাকে আল্লাহ তাআলা মুমিনের জন্য তাকওয়া অর্জনের একটা মাধ্যম বানিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। এই জায়গার মধ্যখানে একটু ব্রেক দিয়ে আমি ভিতর দিকে রমজানের জন্য চলে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাদেরকে বলছে? কথা বলে না। নূর কারা পাবে? জোরে বলেন, নূর ঈমানদাররাই পাবে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কারণ আল্লাহ জানে কোন কাফের মুশরিক বেদিন কোনদিন সিয়াম পালন করবে না। এজন্য ঈমানদারদেরকে আল্লাহ তাআলা আপনায় আদর করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহু আকবার। রোজা ফরজের ব্যাপারে কোনো আয়াত নাই, কিন্তু যে আয়াতটা বলতেছি এই জায়গায় ফরজের কথা কোথায় আসলো অনেকেই প্রশ্ন করে, হুজুর ফরজ আবার কোথায় আসলো? এই জায়গায় দেখেন কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামটা তোমাদের জন্য আমি আল্লাহ কুতিবা লিখে দিয়েছি। মুফাসসিরিন ইকরামগণ বর্ণনা করে আল্লাহ যেটা লেখে ওটা বান্দার জন্য ফরজ হয়ে যায়। এজন্য আপনার আমার জন্য রোজাটা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামটাকে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, গণনা করে দেওয়া হয়েছে। তোমরা রমজানের চাঁদ দেখবা, শাওয়ালের রমজানের চাঁদ দেখে রোজা রাখবা, শাওয়ালের চাঁদ দেখে তোমরা ছেড়ে দিবা। আল্লাহ তাআলা এই জন্য কুতিবা শব্দ ব্যবহার করেছে, গণনা করে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সিয়ামটাকে লিপিবদ্ধ করে দিয়েছে। আল্লাহ সান্তনাও দিয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে তোমাদেরকে কষ্ট দিয়েছি, ব্যাপারটা এমন না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যত নবী এবং রাসূলকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি সবাইকে আমি আল্লাহ সিয়াম দিয়েছি। আল্লাহ এখানে কিন্তু আপনাকে আমাকে সান্ত্বনা দিয়েছে। আল্লাহু আকবার। জোরে বলেন না, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ এখানে সান্ত্বনা দিয়েছে আর শেষে বলছে লাআল্লাকুম তাত্তাকুন। এখানে খেয়াল করেন, ইত্তাকু মূল মাসদার, ইত্তাকু থেকে তাত্তাকু। দেখেন আল্লাহকে ভয় করা, দেখেন ভয় করলেই কিন্তু মুত্তাকি হওয়া যায়, ঠিক না? একই মূল মাদ্দা ইত্তাকু, এই শব্দটাই দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, তুকাতি ইত্তাকু, ইত্তাকু তুত্তাকি। যতগুলি শব্দ ব্যবহার হবে কোরআনের মধ্যে মূল মাসদা একই জায়গায় থেকে এসে আল্লাহ তাআলা বলছেন আমাকে ভয় করার ব্যাপারে। আর কেবলমাত্র ভয় করে আল্লাহ তাআলাকে, কেবলমাত্র ভয় যদি করতে পারে তাহলেই সে মুত্তাকি হয়ে যেতে পারে। সিয়ামটা কেন ডাইরেক্ট আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন? এখানে কিন্তু আল্লাহ তাআলা নেগেটিভ বাক্য ব্যবহার করেছে, আশা করা যায় সম্ভবত। ব্যবহার কেমন? লাআল্লাহ শব্দের অর্থ হচ্ছে আশা করা যায়। আল্লাহ তাআলা বলছে সিয়াম যদি পালন করো, রোজা যদি রাখো, তাহলে তোমরা আশা করা যায় মুত্তাকি হবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করতেছেন? আশা করা যায় কি হবা? কেন? দেখেন এবার আশা কেন করলো? দেখেন সিয়ামটা এমন একটা আমল, এই আমলের মাঝে কোনো লৌকিকতা, কথা জোরে বলেন, লৌকিকতা। অনেকে বলবেন হুজুর লৌকিকতা আছে না, সিয়ামের মাঝে কোনো লৌকিকতা নাই। এজন্য as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন সিয়াম আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিয়াম আমার জন্য, আমি আল্লাহ এর প্রতিদান নিজ হাতে দান করব। এর মুসলমান আল্লাহ তাআলা কোন আমলকে আল্লাহ তাআলা এত আদর করে আপনায় এত সুন্দর করে বলে নাই আজ সালাতু লি ওয়া আনা আজজি বিহি, নামাজ আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা দিব। কিন্তু না না না, এই কথা আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা আল হাজ্জু লি ওয়া আনা আজজি বিহি আল্লাহ বলে নাই, আজ যাকাতু লি ওয়া আনা আজজি বিহি আল্লাহ বলে নাই।
আল্লাহ তাআলা সিয়ামের ব্যাপারে বলেছে কারণ এই সিয়ামের মাঝে কোনো লৌকিকতা নাই। এটা যারা আদায় করে আল্লাহ তাআলা তাদেরকে নিজ হাতের প্রতিদান দান করবে। কেন? কারণ এর মাঝে কোনো লৌকিকতা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে? আপনি হয়তো এভাবে মিলাননি, আমার সাথে একটু মিলান। রোজা কোনো লৌকিকতা নাই, আর এটা শুধুমাত্র আল্লাহ তার বান্দার সাথে সীমাবদ্ধ, আর দ্বিতীয় কেউ জানে না। খেয়াল করেন, আপনি নামাজ পড়তে গেছেন, কেউ না কেউ দেখেছে, কথা বলেন। রোজা রেখেছেন, যাকাত দিয়েছেন, কেউ না কেউ দেখেছে। কারণ কেউ যদি না দেখতো তাহলে তো নেওয়ার অপশন নাই। কেউ না কেউ দেখেছে। হজ করতে গেছেন, কত না আদর যত্ন, খাওয়া দাওয়া, কত কি আলহাজ, নামের শেষ নাই। তো প্রত্যেকটা ইবাদতের পিছনে দেখবেন যে লৌকিকতা কাজ করতেছে। কিন্তু সিয়াম শুধুমাত্র আল্লাহর বান্দার সাথে। বলবেন হুজুর লোকজন তো জানে আমি সিয়াম রেখেছি, কিন্তু এটা অভ্যন্তরীণ বিষয়। আপনি যদি ঘরের কোনায় খেয়ে ফেলেন, মানুষ জানে আপনি রোজা রেখেছেন, কিন্তু একজন জানে আপনি ফাঁকি দিয়েছেন। বলেন তিনি কে? গোপন ঘরে খেয়েছিলেন, গোপন ঘরে খেয়েছিলেন আপনি, আমি। দেখবেন মাঝে মাঝে খুব ক্ষুধার তাড়নায় দেখবেন নদীতে পানির মধ্যে ডুব দিবেন, পুকুরে গোসল করতে পানির মধ্যে ডুব দিবেন। 2 ঢোক মেরে দিলে পৃথিবীর কোন মাইক্রোস্কোপ দিয়েও টের পাওয়া সম্ভব। কিন্তু খান, মুখের মধ্যে পানি গেলে কত না টেনশনের মধ্যে থাকা লাগে সভাপতি সাহেব, ঠিক না? অনেকে উজু করতে করতে একটু যদি খালি পানি যাওয়ার মতো উপক্রম হয়, হ্যাক হুক করতে করতে গলা শুকায় ফেলে। কত টেনশন। দেখবেন ইফতারির আগে কত সুন্দর আইটেম, খাচ্ছে না, খালি নাড়াচাড়া করতেছে। আল্লাহর কাছে ওটা অনেক বেশি পছন্দের। সুবহানাল্লাহ। খাচ্ছেন না কেন? কথা বলে না। খাচ্ছেন না কেন? আল্লাহু আকবার। আল্লাহ বলছে ওটাই তো চাচ্ছি। সুবহানাল্লাহ। খালি সিয়াম পালন করতে তাকওয়া দেখাও, আর সুদের অঙ্কটা ঠিকই গুছাও। কথা বলে না। রাগ করতেছেন? সিয়াম পালন করার সময় 1 মিনিট আগে খায় না। ও মুত্তাকি, কত মুত্তাকি খালি ঘড়ি দেখে 5 মিনিট আর 2 মিনিট 60 সেকেন্ড 58 সেকেন্ড 57 56 2 সেকেন্ড আগেও খায় না। কথা কয় না। আবার আবার দেখেন যে বোনের সম্পদটা ঠিকই মেরে দিয়েছে। কথা বলেন না। ঠিকই সে মিথ্যা কথা বলল। আল্লাহ তাআলা বলে ওই যে সিয়াম পালন করতে আমি আল্লাহরে তোমরা ইনডাইরেক্ট হোক ডাইরেক্ট হোক তোমরা আমি আল্লাহকে কাছ থেকে দেখেছো। আল্লাহু আকবার বলেন। গোপন কক্ষে গেছেন, খাবারে হাত দিয়েছেন, আপনার সাথে মনে করেছে কেউ না দেখলেও তো আল্লাহ দেখতেছে রে। কথা কয় না। কেউ না দেখলেও কে দেখতেছে? খবরদার, না খাওয়া যাবে না, রেখে দিলাম। খাইলো না, কার ভয়? আল্লাহ বলে ওই ভয়টাই তো চাচ্ছিলাম। যখন সুদের টাকাটা আসবে তখন ওই ভয়টাই যদি কাজ করতো তাহলে ও মুত্তাকি হইতো না। এজন্যই আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন। আমি এজন্য আশা করেছিলাম যে তুমি যেই মুত্তাকি কনফিডেন্স লেভেলে রোজাটা রেখেছো, আমি আল্লাহকে দেখেছো, আমি আল্লাহ চাই ওই দেখাটা তুমি সারা 11 মাস দেখো। ওই দেখাটাই তো 11 মাস চেয়েছিলাম, ওই দেখাটাই তো ভোট সেন্টারে চেয়েছিলাম। কথা বলে না, ঠিক না? ওই 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 দেখাটাই তো আমি গণনা করার সময় দেখেছিলাম, কিন্তু পাইলাম না। কথা বলেন। ওটাই তো চেয়েছিলাম, ওটাই তো মুত্তাকির লেভেল, ওটা পাইনি তো। এজন্য আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারতা। রমজানে যেভাবে আল্লাহকে দেখেছিলা ঠিক অনুরূপ ভাবে তোমরা যদি ওইভাবে আল্লাহকে দেখতে পাইতা। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনারা রাগ করতেছেন? গভীর মনোযোগ দেন। এ বাজান, এখানে বসে আছি, বাবা নাই মা নাই, অনেকে আছি না? আমি এতক্ষণ আপনাদেরকে নিয়ে যাচ্ছি শুধুমাত্র ওই পয়েন্টেই, যে পয়েন্টে নিজ হাতে নিজের বাবার রেখে এসেছি। কারণ মরার পরে আর ফিরে আসা, মইরা গেলে ফিরায় আসে না, অমন জানো না, মইরা গেলে ফিরায় আসে না। এ বাজান গভীর মনোযোগ দেন। এত এত আমল মুত্তাকি বানানোর পিছনে
যে আমলটা আপনাকে কাজ করাচ্ছি রে বাজান, বাবা নাই মা নাই, অনেক আল্লাহর বান্দা এখানে বসে আছেন, এ বাজান একটু বাস্তবতার আলোকে নিজের সাথে একটু মিলায় দেখতে হবে। এরে বাজান, দুনিয়ার মধ্যে আপনি আমি, এই যে দুনিয়ার মধ্যে আপনি আমি আছি, অল্প হায়াতের জিন্দেগিতে কার জানি কখন মৃত্যু ঘটে যাবে আপনি আমি কেউ বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এখানে বসে আছি, বাড়ি যেতে পারবো এই গ্যারান্টি আছে? কথা বলেন, গ্যারান্টি আছে? এখানে বাবা মা মারা গেছে এমন কে কে আছেন একটু হাত তুলেন তো। এবার জান, আমি আগে অনুরোধ করতেছি, এবার বলেন তো এখানে যারা বসে আছেন আমাকে ছেড়ে মোনাজাত না দিয়ে চলে যাবেন? কথা বলেন, চলে যাবেন? ওয়াদা দেন তো, একটু হাত তুলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উঠে যারা গেছে বাদ দিয়ে একটা মানুষ উঠতে পারবেন না ইনশাআল্লাহ। উঠবেন নাকি? আল্লাহ কবুল করুন, বলেন আমিন।